আল্লাহর নবীর হাদিসের কথা সত্য না মিথ্যা? কোরআনের কথা মিথ্যা? কোরআনের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে? কোরআনের কথা সব সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? একটু আওয়াজ দিয়া বলেন। সুদের প্যান্ডেলে গেলে ঈমান কমে যায়, গানের প্যান্ডেলে গেলে ঈমান কমে যায়, বেপরদার প্যান্ডেলে গেলে ঈমান কমে যায়, এনজিও নামের দালাল বেঈমান ইহুদির বাচ্চাদের কাছে গেলে ঈমান কমে যায়। ওরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, দিলের কান দিয়া শোনো। আপনাদের সাথে আমার কোনো দুশমনি নাই। আমি মুমিন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আপনাদেরকে আমি বাঁচাতে চাই। দুনিয়া কিছুই না রে ভাই, কিছুই না। আজকে সন্তানকে জন্ম দিয়া পিতা মাতা শান্তির মধ্যে নাই, আফসোস। কথা কও না কে? হুজুর একটু দোয়া করেন, ছেলেটা আমার কথা শোনে না, একটু তাবিজ দেন, একটু পানি ফোড়া দেন, একটা জাপ দেন, ছেলে যেন ভালো হয়। আল্লাহর নবী বলে না না, সন্তান জন্ম দেওয়ার পর পিতা মাতা তিনটা কাজ যদি করতে পারো, তোর সন্তান তোর কথা শুনবে। ওই সন্তান কখনো পথভ্রষ্ট হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহার সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু হামার এ জমিন। আল্লাহর নবী বলেন, ও সন্তানের মা বাবা, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তোদের কাজ করা লাগবে তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা কাজ যদি করতে পারো, খোদার কসম কিয়ামত হয়ে যাবে। তোর সন্তান কখনো দুনিয়াদারি হতে পারে না, সন্তান হবে মা ওয়ালা, আল্লাহ ওয়ালা। এই জন্য আমি আয়াত পড়েছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আর আস্তে করে বলেন আল্লাহু আকবার। মানে ম্যাডাম বড় না, কে বড়? আল্লাহর মতো বড় কেউ আছে? আরো আস্তে বলেন, আনা লি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহর মতো কেউ নাই। এ দুনিয়ার চালাক বাঙালি, ডানে তাকাইছিলি তোর মা ছিল, বামে তাকাইছিলি তোর বাপ ছিল, এখন বুড়া হইছো, দাড়িগুলো পেকে গিয়েছে, মুছগুলো পেকে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, চোখ দিয়ে ঠিক মতো দেখতে পারো না, বামে ডানে তাকায়া দেখ, অনেকই আজকে নাই। ও যুবক, গত বছর এই ময়দানে ইলিয়াসুর রহমান জিহাদি বয়ান করেছে, অনেক মুরব্বী দুনিয়াতে ছিল, আজকে অনেকেই নাই। তুই কি মনে করিস রে যুবক, তুই সারা জীবন থাকবি রে ভাই? দুনিয়া কিছুই না, কিছুই না। তোর মা, তোর বাবা, তোর ম্যাডাম, তোর আপন না আপনকে। এমন আল্লাহ রে তুই আপন বানা হে মুমিন। আল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহর মতো আল্লাহর কেউ আছেন? আমার আল্লাহ এমন রব। আল্লাহ বলে, আমি আল্লাহর লয় নাই, আমি আল্লাহর ক্ষয় নাই, আমি আল্লাহর ভয় নাই। আমি আল্লাহ কারো কাছে ঠেকা না, আমি আল্লাহর কাছে সবাই ঠেকা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। অতএব বান্দা, আমি আল্লাহ কারো কাছে ঠেকা না, আমি আল্লাহর কাছে সবাই ঠেকা। ঠিক কিনা বলেন? রবকে আল্লাহ কয়জন? আর জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া আর কেউ আছে? বলেন আল্লাহ। আওয়াজ দেন না কেন? আওয়াজ দিবেন সিংহের মতো। পাশেই সুন্দরবন না?
একটা আওয়াজ দিয়ে দিবেন, সব বাতিলের ঘুমগুলি হারাম হয়ে যাবে। মাদ্রাসার বিরুদ্ধে, মক্তবের বিরুদ্ধে, আপনার ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলতে সাহস পাবে না। ঠিক না ঠিক? জোরে বলেন। ঘরে ঘরে বন্ধ করেন, এখন সংসদে জ্বালাবেন খালি। ঘরে ঘরে তো ছোট বাচ্চারা আছে, মহিলা আছে, মহিলাই তো কিলে কিলি। ঠিক না ভাই? যুবক কথা বলো, ঠিক না ভাই? ঠিক জোরে। যুবক এখানেও ঠিক কয়, আমি পায়ে হাত দিয়ে বলছি, বয়ান আমার শুনবেন। মানুষ নামেরও তো ভুল হতে পারে। আমি কি ফেরেশতা? কথা বলেন। মানুষ নামেরে কি হতে পারে? কথা বলেন। ভুল হতে ধরিয়ে দেন, সংশোধন হব। কিন্তু মাথা গরম করে উঠে গেলে কিন্তু কপাল পড়ে যাব। নবী বলেন, মুসাফিরের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। দোয়াও কবুল, বদদোয়াও কবুল। আমি সবার জন্য দোয়া করতে আসছি, বদদোয়া করতে চাই না। যদি মাঝখানে উঠে যান, বদদোয়া করতে বাধ্য হন। উঠবেন? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। আরো আস্তে করে বলেন, আরো আস্তে করে বলেন। আমিন। যুবক এখানেও কয়, যাত্রার প্যান্ডেলও কয় আমিন। এখানেও ঠিক, ওখানেও যা কয় ঠিক। আছে না নাই? এক ছেলে বিয়ে করছে। কে বিয়ে করছে? কেউ মুরব্বী কথা কয় না। কে বিয়ে করছে? মাইগলা কে বিয়ে করছে? ও আর সবাইকে বুঝতে হবে। ছেলে বিয়ে করছে, বাবাই জানে না। নাই? কথা বলেন। এই দোষ হুজুরের? এই মাদ্রাসার হাফেজ সাহেবের দোষ? কার দোষ? বাবার। দোষগুলো আজকে ধরিয়ে দেবো আপনাদের। বাস্তব কোরআন হাদিস প্রেক্ষাপট দিয়ে আজকে বয়ান করব। অনেক দূর, এত দূর আমি দাওয়াত নেই না, কিন্তু আমার স্নেহের ছোট ভাই হাফেজ সাহেব এত মোহাব্বত করেছেন। ওই যে শফিউল্লাহ না, আহা কি ভালো মানুষ, ছোট বাচ্চার মতো ফোন দিয়ে কথা বলতেন আমার সাথে। আমি ওনার কথায় ভিজে গেছে আমার দিল। আল্লাহ এই মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, যিনি প্রতিষ্ঠাতা, পরিচালক এবং আমার শিক্ষক মন্ডলী, কমিটি সবাইকে কবুল করুক, বলেন আমিন। বাবা কয় বেটা বিয়ে করছে, আমি জানি না, আমার বাড়িতে তো জায়গা নাই। ছেলে কয় আব্বা আমার দোষ নাই, দোষ আপনার। আমি বিয়ে করি না, এই জন্য আপনার মাথা গরম। আপনারা কেমনে কমু? কেন বললি না বল? তুই যে বিয়ে করছিস আমি জানি না, আমার বাড়ি তোর জায়গা নাই। ছেলে এবার ডাক দিয়ে বলে, আব্বা আমি বিয়ে করছি, আপনারে বলি নাই, এই জন্য আপনি রাগ করছেন, কিন্তু আপনি যে বিয়ে করছেন আমারে কইছেন। ছেলে তার ছিঁড়ে না? কথা বলেন। তার ছিঁড়ে না? আরে বেটা, তোর বাবার যখন বিয়ে হয়েছে তখন তুই দুনিয়াতে ছিলি, আসমানে ছিলি, কই ছিলি? হ্যাঁ, কই ছিল? কথা বলেন, কথা কও না। রুহের জগতও ছিল না। হ্যাঁ, কাম টু মাই পয়েন্ট। এসকাল করবেন না, এতাআত করবেন না, জবাব দেন কোরআন হাদিস দিয়ে। আপনাদের ফতুয়া দেন, মাদ্রাসায় পড়ে লাভ নাই। মাদ্রাসায় পড়ে কি হয়? কাঠ মোল্লা হয়। আমরা বলে কাঠ মোল্লা, আল্লাহ বলে আমরা কাঠ দিয়া বানাই। বাবার বিয়ে হয় নাই, এ ছেলের বিয়ে হয় নাই, এর সন্তান তো আছে, হবে না? কথা বলেন। কই আছে জানেন? আমি বলবো কই আছে। কোরআন হাদিসের দলিল দিয়া বলবো, শুনবেন না? শুনবেন। এই সন্তানের সন্তান হবে কি না, হয়েছে কি না, হবে কি না, সবকিছু কি জানেন? কোথায় আছে? কোরআন দিয়া দলিল দেবো, শেষ পর্যন্ত থাকা লাগবে। দোয়ার আগে বলবো ইনশাআল্লাহ। শুনবেন? কারা কারা শুনবেন? আরো একবার হাত তোলেন। আল্লাহ আপনি কবুল করেন। আরো আসতে বলেন আমিন। ভাইরা আমার, আকাদা রাব্বুকা, আল্লাহ তাআলা বলেন আকাদা, দাদ হাজিরান মুআসসিলান মুআম্মিলান মুতাকাম্মিলান। যারা উলামা ইকরাম আছেন এখানে, তাদের আরে ভাই বাতাস দিচ্ছেন কেন? হয়েছে, মাঝে মাঝে দিতে হবে, অত বেশি হবে না। বসে আমি গুনাহগার, আমার খিজমত দেবেন কেন? আমার চেয়ে বড় বড় মানুষ বসে আছে নিচে, দেখছেন কত কষ্ট হচ্ছে ওদের। অভ্যাস খুব খারাপ না? ছোট মানুষ তো বোঝে না, মনে করছে আমি মনে বিশাল বড় হুজুর। খোদার কসম আমি বড় হুজুর না, আমার মতো জাহেল খারাপ দুনিয়াতে একটাও নেই।
আপনারা জানেন না দেখি দাওয়াত দিচ্ছেন, কি করবেন? আসছি। এরপরে কথায় আছে মুসাফিরের দোয়া কবুল, বদদোয়া কবুল। কোনো ডিস্টার্ব করবেন না, কথা বলতে সমস্যা হচ্ছে। আকাদা রাব্বুকা, আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নেন, মানুষ বলতে বারবার সন্তানদেরকে তাগিদ করা হয়েছে। সন্তান, হে বনি আদম সন্তান, আমাদের আদি পিতাকে আরো জোরে বলেন, রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহর গোলামিতে জীবন কাটাও। কার গোলামি? আর জোরে বলেন। কথা কি এখানেই শেষ না সামনে আরো আছে? আরো জোরে বলেন। ইল্লা ইয়াহু, আমার ইবাদত করার পর, আমার বندگی, আমার দাসত্ব গোলামি করার পর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার প্রতি ইহসান করো। ইহসান কি করো? ইহসান। ইহসানের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলে সন্তান, অবনিয়তম সন্তান, আমি আল্লাহর ইবাদত করাবার পর, আমি আল্লাহর বندگی ভালোবাসা দেওয়ার পর মা বাবার প্রতি তোমরা ইহসান করো। আমাদের মা বাবা আছে না নাই? কথা বলেন। আমাদের মা বাবা অনেকের দুনিয়াতে ছিল, আজকে অনেকেই নাই। ও সন্তানের মা বাবা, আল্লাহ তাআলা বলে মা বাবার প্রতি ইহসান করো। ইহসান কার নাম? আল্লাহ তাআলা বুঝায়, মা যদি তোমারে এক বেলা খেতে দেয়, তুমি 3 বেলা খানা দাও। মা যদি তোমারে ভাত খেতে দেয়, তুমি আঙ্গুর দাও, বেদনা দাও, আপেল দাও, কলা দিয়ে দাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এমন ভাবে তুমি তোমার মা বাবার সাথে আচরণ করো, মা জানো আহ শব্দটাও কখনো না করে। আহ শব্দ যদি করে, তুমি যদি মক্কা মদিনার ইমাম হও, তোমার ইবাদত আমি আল্লাহর আদালতে কখনো কবুল হবে না। এরে দুনিয়ার মানুষ, কত মানুষ আজকে দোয়া চাই, হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তান আমার কথা শুনে না। কেমনি তোর কথা শুনবি রে হতভাগার দল? আজকে সন্তানকে বানাইছো গানেওয়ালা, সন্তানকে বানাইছো নাচনেওয়ালা, সন্তানকে বানাইছো জিনাকার। এগুলো তো আমি বানাই নাই, তুমি বানাও নাই। সন্তানকে মানুষ করার চেষ্টাও করো নাই। আল্লাহর নবী বলে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমুহু ওয়া'আদ্দিব। মুসলিম শরীফের আওয়াজে আসছে, নবীর উম্মতের দল, ভালো করে একটু শুনে নাও রে বাবা। মা বাবার দায়িত্ব 1 নম্বর হলো, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, 1 নম্বর কাজ হবে সন্তানের নামটা কোরআন হাদিস দ্বারা সুন্দর ওই সন্তানের নাম রেখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হর কে বাশজ আমলে সল্লু মুদাম, আকে বাশজ জুকশা আজগর আয় হারাম। এরে আল্লাহর গোলাম, এরে নবীর উম্মতের দল, এরে পিরোজপুরের মুসলমান, ভালো করে শুনে নাও। মা বাবার 1 নম্বর শর্ত হলো, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সন্তানকে 1 নম্বরে কোরআন হাদিস দিয়ে নাম রেখে দিবে। নামটা যেন সুন্দর হয়, মানুষ যেন নামটা দেখলেই, মানুষ নামটা শুনলেই যেন বুঝতে পারে এটা মুসলমান।
কিন্তু আজকে মুসলমানের সন্তানের নাম হিন্দুর সন্তানের নামে নাম হয়ে গিয়েছে। আমি কিন্তু হিন্দু ভাইদের টার্গেট করে বলি না, মুসলমানের সন্তানের নাম এখন খ্রিস্টানের নামে নাম হয়ে গেছে, আছে না নাই? মুসলমানের সন্তানের নাম সোয়ান, আছে না নাই? হায় হায়, মুসলমানের সন্তানের নাম আগুন, নাই? কথা কও। মুসলমানের সন্তান নাম মানিক, কথা বলেন। মুসলমানের সন্তানের নাম রতন, রতন। এই নামগুলো কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও সন্তানের মা বাবারা, ভালো করে তোরা দিলের কান দিয়া শুনে নাও, সন্তানের এমন নাম রাখবা ওই নামটা মানুষ শুনলেই যেন বুঝতে পারে সে মুসলমান। আর মুসলমান যখন সন্তান নিজে বুঝতে পারবে, ওই সন্তানের দ্বারা মাদ্রাসার বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে কখনো সমালোচনা করা, কাজ করা কখনো সম্ভব হবে না। মুসলমানি হুয়া বরদান নেহাদা ইনানে খুদ বদসতে খাজাদানা গরবা সুরত আদমি ইনসাবুদ আহমদ বু জাহলে হায় কে সাবুদ আদমিরা আদমিয়ত লাযিমা উস্তাবরাদার সন্তান মুসলমান যখন হবে, সন্তানের নামটা দেখলে মানুষ বুঝতে পারবে এ মুসলমান, অন্য কোনো জাতি না। কিন্তু আজকে মুসলমানের মা বাবারা এক নম্বর কাজে ফেল, দুই নম্বর কাজের কথা পয়গম্বর বলে, ফাইদা বালাগা ফালইউযাওবিদহু ফাসাবাউ ইসমা। দুই নম্বর মা বাবার দায়িত্ব হলো, সন্তান যখন বালেগ হবে, সন্তান যখন বুঝবে, সন্তানকে দুই নম্বর দায়িত্ব হলো মা বাবার ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইলমে রায়ে জাযে গরদান বেহসান খলকেরা আদান যায়াবে বাসায়া। আল্লাহর নবী বলেন, ইলমে দ্বীনের এমন দাম, এমন দাম, একজন সন্তান যদি হাফেজে কোরআন হয়, 10 জন জাহান্নামীকে সুপারিশ করার জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাফেজ সবকে পাওয়ার দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আয় বেরাদার দূরে বাসু জুয়ারি বাদ ইয়া আরবাদ বাদ তরবুয়া দস মারে বাদ মারে বাদ তো আতুরা জাজারনা ইয়া আরবাদ আল্লাহর নবী বলেন, মুসলমান তোমার কর্তব্য হবে 2 নম্বরে তোমার সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবা। ইলমে দ্বীনের শিক্ষায় যদি শিক্ষিত করতে চাও, সন্তানকে প্রাইমারিতে দাও, কলেজে দাও। কই দিবেন? কই দিবা বলে বানিয়ারি হাসানুল উলুম নুরানি মাদ্রাসায় দিয়া দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরা হবে। কিসের টুপি? আরো জোরে বলেন। এটা কি ঠিক আছে? এই বক্স চলতেছে এটা? ভাইরা আমার, ওই সমস্ত মা বাবার মাথার মধ্যে নূরের টুপি দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে। যেই সমস্ত মা বাবার সন্তান বিএ পাস করেছে, হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট করেছে, ডক্টর হয়েছে, কবি হয়েছে, সাহিত্যিক হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বৈজ্ঞানিক হয়েছে, না না, যেই সমস্ত সন্তানের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরা হবে, যেই সমস্ত মা বাবার চেহারার দিক তাকায় মানুষ হায় হায় করবে, এরা কারা, এরা কারা? ওই সমস্ত মা বাবার মাথার টুপির দাম এমন দামি হয়ে যাবে, ওই মানুষের চেয়েও দামি আর কোন মানুষ ওই কিয়ামতের ময়দানে থাকবে না। আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है। আল্লাহু আকবার বলে। এই বসকে ঘুরে দিছে ওইদিকে নাকি? আমার কানে লাগবে, আমার কানে লাগবে তো, আপনার সমস্যা হলে হবে না। আমি এগুলার বয়ান করি, আমাকে ঠিক টাকা লাগবে ভাইয়া। ডন্ট মাইন্ড, পায়ে হাত দিয়ে বলি, বেয়াদবি নিয়েন না, ক্ষমা চেয়ে নিচ্ছে আপনাদের কাছে, রাগ করেন আপনারা। আল্লাহর নবীর হাদিসের 1 নম্বর ব্যাখ্যা কি বুঝলাম? মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমুহু ওয়াআদিবি। সন্তান দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হবে, কোরআন হাদিস ছাড়া সন্তানের নাম রেখে দেব। হ্যাঁ, তাহলে কি করব? কোরআন হাদিস দিয়ায় সন্তানের আব্দুল্লাহ কোরআনে নাই, আব্দুর রহমান কোরআনে নাই, আছে? এই বাজে না, এটা ঠিক করেন। আব্দুর রহমান কোরআনে আছে না নাই? কথা বলেন। হযরত আনাস, আবু হুরায়রা, আব্দুল মালিক, আব্দুর রহিম, আব্দুল শাফি, আব্দুল নওয়াজ কোরআনে নাই। কথা বলেন না কেন? ওরে আল্লাহর গোলাম, কোরআনের মধ্যে সবকিছু আছে, তুমি আজকে পাও না কেন? তোমার দিলির মধ্যে ভেজাল। ডাক দিয়া কয় মাদ্রাসায় পড়লে সন্তানের খানা হয় না, সন্তান বেকার হয়ে যায়। আমি বলি যে এই সন্তান মাদ্রাসায় পড়ে, এরা আজকে খানা খায় না, খানা এদের উপর বেজার হয়ে যায়। ঠিক কিনা বলো? এই যে আসলাম ভাই, আমার কত খানার আয়োজন করেছে। ও নবীর উম্মতের দল, মায়ার নয় বলে 3 নাম্বার কাজ হলো ফাইম বালাগা ফালিযাবিদহু ফাসাবা ইসমা ফাইন্নামা ইসমুহু আলা আবি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন বালেগ হবে, সন্তান যখন যৌবনে উপনীত হবে, মা বাবার দায়িত্ব হলো সন্তানের বিয়ের ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আজকে সন্তান বিয়ে পাস করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, বাবাই বিয়ে দেয় না। কারণ কি? ডাক দিয়া বলে সন্তান চাকরি এখনো হয় নাই। ওরে পাগলা, চাকরি আমাদের খাওয়ায় না, কে খাওয়ায়? আল্লাহু খায়রুর রাযিকিন। আরো আস্তে করে বলেন, কে খাওয়ায়? কোন সন্দেহ আছে এতে? কে খাওয়ায়? আরো জোরে কো। তাহলে মাদ্রাসায় পড়লে খাওয়া নাই, টাকা নাই, ইজ্জত নাই, সম্মান নাই। কে বলে? কোন পাগলে বলে নাই? কোন পাগলে বলেছে নাই? আল্লাহর কসম করে বলে টুপিওয়ালা ওলামায়ে কেরাম, এই দুনিয়াতে যত সম্মানে আছে, আমার মনে হয় টপ লেভেলের এমপি মন্ত্রীরা এমন সম্মানে নাই। সম্মানের মালিক কে? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জতের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ভিউজ দেওয়ার কে? ঘরে ওরে পিরোজপুর নাজিরপুরের মুসলমান, অনুরোধ করি বলি, এটা বলিও না সন্তানকে মাদ্রাসায় পড়ে লাভ নাই। পায়ে হাত দিয়া বলি, কপাল পড়ে যাবে। আমি শরীফুল ইসলাম কোটিপতির সন্তান না, আমি শরীফুল ইসলাম গরিবের সন্তান। আমার মা বাবা কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করাইছে, আল্লাহ সম্পর্ক বাইরে এত সম্মান বাড়াইছে। খোদার কসম, দাড়ির মধ্যে বেলেট লাগাই নাই যুবক, জীবনও এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করি নাই। যদিও গাড়িতে চড়ে কাজা হয়ে গিয়েছে, পরে আদায় করার চেষ্টা করেছি। কারণ এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছা করিয়া ছাড়ি দেয়, 2,88,00,000 বছর জাহান্নাম। ওরে যুবকের দল, একবার দাড়ির মধ্যে ইচ্ছা করে কেউ যদি বেলেট লাগায়, রসুলের কলিজায় বেলেট লাগায়, মায়ার নবী বলেন খাঁটি তওবা না করলে ওই বান্দার কখনো জান্নাত নাই। জোরে কন্না আউযুবিল্লাহ। এরে আল্লাহর বান্দা বলো, এই বয়ানগুলা সত্য না মিথ্যা?
তুমি আজকে কেন নামাজ পড়ো না, কেন আজকে দাড়ি কাটো না? হিন্দুর ছেলে রাস্তা দিয়ে যায়, বৌদ্ধর ছেলে রাস্তা দিয়ে যায়, মুসলমানের ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে না নাই? জোরে বলেন। ওরে মুসলমানের সন্তান কোনটা, হিন্দুর সন্তান কোনটা, বৌদ্ধের সন্তান কোনটা আজকে চিনা যায় না। কারণ কি? কারণ কি? আজকে মুসলমানের ভিতর মুসলমানিত্ব নাই। মুসলমানিত্ব যদি থাকতো, সন্তানকে আইএ পাস বিএ পাস করাও বাধা নাই, তার আগে কোরআন শরীফটা সহি শুদ্ধ করে পড়ার জন্য এই মাদ্রাসায় সন্তানকে দিতা, ঠিক কিনা? আজকে তোমাদের কপাল পুড়ে গেল, ডাক দিয়া কয় ছেলেটা বড় নিশার ঘরে পাগল। একটা তুমি দেখো কোন হাফেজ কোরআন নিশা করে, সিগারেট টানে, বিড়ি টানে, দাড়ি কাটছে দেখাও। হ্যাঁ, যদিও দুই একটা ঘটনা আজকে আমাদের কাটাচ্ছে না বাবা না। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জীবন যদি কাটাইতে পারো, আল্লাহর কসম করি বলি, ওই সন্তান কখনো মা বাবার হক নষ্ট করতে পারে না। ওই সন্তানের দ্বারা মা বাবার কোনো ক্ষতি হতে পারে না। আর ওই সন্তান মা বাবার খেজমতে জীবন কাটাবে, কেউ ফিরাবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। ও সন্তান, এমন ভাবে তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করো, আচরণ করো, সন্তান তোমার আচরণে যেন মা আহ শব্দটা পর্যন্ত না করে। আবার বাবার বেলা বলা হলো, মার বেলা বলা হলো, ও মা বাবারা তোমরাও এমন আচরণ করিও না, তোমার সন্তান যেন আহ না করে। আজকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ছেলের বিয়ে হয়ে গিয়েছে, ছেলে ম্যাডাম নিয়ে আলাদা খায়, আছে না নাই? ছেলে বিয়ে করেছে, বউ নিয়ে আলাদা খায়, শহরে চাকরি করে, মা বাবার খবর নেয় না। কত মা কান্না করে, হুজুর একটু তো আছে, আমার ছেলে বউ নিয়ে ঘুমায়, আমার বাড়ি খানা নাই, আমার খবর নেই। ঈদের দিন সবাই তাকিয়ে আছে, সবার বাড়িতে নতুন কাপড়, নতুন খানার আয়োজন, আমার বাড়িতে খানাও নাই, নতুন কাপড়ও নাই, আমার স্বামী গরিব। ও সন্তান, তুমি কি ভুলে গিয়েছো তোর মা বাবার কথা? তোর মা যখন গরিব ছিল, তোর বাপ যখন গরিব ছিল, তুই যখন দুনিয়াতে আসছো ঠান্ডার দিন, মা ডাক দিয়া কয় রে স্বামী, চারটা আমার সন্তানের জন্য সুইটার সুতেছি, আপনার শীতের কাপড় নিয়ে আসো। বাবা মাত্র 10টা টাকা নিয়ে বাজারে গিয়েছে। বিবি যখন বলেছে সন্তানের জন্য শীতের কাপড়ের ব্যবস্থা করো, বাবা দোকানদারকে ডাক দিয়া কয় ভাই, আমাকে তুমি কিছু কাপড় বাকি দাও, শীতের কাপড়, আমার ছোট্ট মানিক দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ, জোরে বলো। ওরে সন্তান, তোমরা আজকে মা বাবাকে ভুলে গিয়েছো। এই মা বাবার কত দাম, কত দাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা বাবার প্রতি সন্তান যদি নেক নজরে তাকায়, আমার আল্লাহ রব্বুল আলামিন একটা কবুল হাজের সওয়াব সন্তানের আমলনামায় লিখে দেয়। খিজমতে মা গরবায়া কুল সুবহশান মেরা সাতো গঞ্জায়া আজরা মাকাম। বাবা ডাক দিয়া বলেন, দোকানদার ভাই একটু শীতের কাপড় দেন। দোকানদার ডাক দেয়া বলে, দেওয়া যাবে না, অনেক বাকি হয়ে গেছে, দেওয়া যাবে না। এবার সন্তানের কথা মনে পড়ে গেল, যদি আমি শীতের কাপড় এখন নিয়ে না যাই, আমার বিবির মন খারাপ হয়ে যাবে। আমার সন্তান কেমনে থাকবে, শীতের রাত্রি দিকে আমি ঘুমাবে, অথচ বাবার পরনে ভালো জামা নাই, ভালো কাপড় নাই, পরনে ভালো লুঙ্গি নাই। ও গরিবের ঘরের সন্তান ও যুবক, আজকে তুমি বিবি নিয়ে ঘরের মধ্যে ঘুমাও। বাবা তোমারে কষ্ট করে টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠিয়েছে, আজকে তুমি বিবির কথা মতো চলো, কোটি টাকা কামাই করে মা বাবার খবর নাও না। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, মা বাবা শব্দ যদি করে, সব কিছু দুনিয়ায় ধ্বংস হবে, তুই সুখে থাকতে পারবি না।
আই কাওলান সাদিদা আও কাওলান লাতিফা আই কাওলান জামিলা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলে ও নবী উম্মতকে বলে দেন এমন ভাবে সন্তান মা বাবার প্রতি আচরণ করবে নরম নরম। ও সন্তান, তুমি আজকে ওই যে পিরোজপুর শহরে থাকো, তুমি স্ট্যান্ডার্ড শিক্ষিত হয়েছো, মা গরিব, গ্রামের ভাষায় কথা বলে, ধমক দিয়ে কথা বলো না, মা যেমনি কথা বলে তুমি তেমনি কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আই কাওলান লাতিফা আই কাওলান জামিলা আই সাইলান আমাল আমালান সালিহা। তোমার মা বাবার কথা যদিও আগে হয় খুব কঠোর হয়, তোমার কথার মধ্যে তুমি নমনীয়তা করো, নমনীয়তা করো। আর মা বাবার প্রতি তুমি বেশি বেশি ইহসান করো, ইহসান করো। যেই সন্তান বেশি বেশি মা বাবার প্রতি ইহসান করে, আমার আল্লাহ ওই সন্তানকে বেশি বেশি নিয়ামত দান করে। আল্লাহ তাআলার ইবাদতের পর কার প্রতি ইহসান করব? আর জোরে বলেন। ইহসানের ব্যাখ্যা হলো দুইটা, জাহিরি আর বাতনি। অনেক সময় অনেক সন্তান দেখবেন সমাজের চাপে পড়ে মা বাবারে খানা দেয়, কিন্তু আবার দিলের মধ্যে বিবি কান মন্ত্র দেয়, ডাক দিয়া কয় স্বামী আমার, তুমি এত সময় মার ঘরে দিতে পারো না, বাবার ঘরে দিতে পারো না। ও যুবক, আজকে তোমার সর্দি জ্বর যদি হয়, তোর বিবি 10 দিন কোয়ারি করবে, খেজমত করবে, আর করবে না। ওরে যুবক, কথা মনে পড়ে যায়, এই আমাদের লাইনের একজন বক্তা আবু জাফর, আমার ভাই, যশোর জেলায় বাড়ির ভাই। ওই আজ থেকে 2 বছরের প্রাইভেট কার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার আপন বন্ধু একই সাথে কলরবে গান গেয়েছি। আমার ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে কবরে চলে গেল। ওই যে গত বছর ওখানে বয়ান করতে, মনিরামপুরে বয়ান করতে এসে দেখতে গেলাম ভাইয়ের কবর। ওই যে কবর জিয়ারত করলাম, তার 2 সন্তান, 3টাই পুত্র সন্তান। সন্তানদের সাথে দেখা করলাম, মাদ্রাসায় গেলাম, ছোট সন্তানকে দেখতে বাড়িতে আসলাম, তার বাবাকে দেখে হাউমাউ করে কাঁদলাম। বললাম ভাবি কো? ডাক দিয়া কয় যেদিন মরে গিয়েছে তার কয়েকদিন পরে তার বাবার বাড়ি চলে গেছে। অথচ আমার সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো, তাদের জন্য কত হরেক রকমের খারাপ। আমি মাকে না দিল তাকে দিত, কিন্তু আজকে আবু জাফর নাই, আমার ছেলে নাই, আমি বুঝিয়া আমার ছেলে নাই, কিন্তু বিবি সব কিছু নিয়ে বাবার বাড়ি চলে গেছে। এখন তার মা বাবা কয় আমি তালাক নিব, মা কয় আবু জাফর নাই, তার ছেলে 3টার যদি আল্লাহ মানুষ বানায়। ওরে যুবক, তাকে দেখো, একজন আলেমের বউ যদি এরকম করতে পারে, তোমার বিবিও করতে পারে। ও যুবক, বিবির কথায় কান দিও না, শাশুড়ির কথায় কান দিও না, তারা হলো কাল সাপ আর গোমা সাপ, আর মা হলো তোমার আপন। তোর যদি আজকে চোখে পানি বাইর হয়, কেউ আগে যাবে না, মা দৌড় দিয়ে যাবে তোর চোখের পানি মুছাতে, ঠিক না বে ঠিক? জোরে বল। এরে বৃদ্ধ আব্বা জানে না, ও যুবক, তোর পায়ে ধরে বলি ভাই, ভুল হলে তোর জুতা দিয়ে আমারে পিটা, আর যদি না ঠিক হয় মা বাবার খেজমতে জিন্দেগি বাড়ায়া দে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন উফিদু লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বেশি বেশি রহমতের নজরে মা বাবার দিকে তাকাও, আর মা বাবার প্রতি তোমার নেক নজরের ডানা বিছায়া দাও, ডানা বিছায়া দাও। একটু জবাব দিবেন আপনারা বিচক্ষণ ভাবে, চিকন কথা আপনাদের প্রতি বলছি, একটু জবাব দেন তো। ডানা মানুষের হয় না, কোনো পাখির হয়? আরো জোরে বলেন। আল্লাহ এখানে হাতের কথা বলতে পারতেন, কিন্তু ডানার কথা কেন বললেন? উফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, রহমতের ডানা বিছায়া দাও। আরবের মানুষ যখন ছিল খারাপ, কোরআন যখন নাজিল হয়ে গেল, আরবের মানুষ তখন পাখিকে বিশ্বাস করত, পাখিকে।
ভালো কাজ যখন উৎপাদন করত, ভালো কিছু যখন করত, পাখিটা নিয়ে আকাশের মধ্যে এরকম উড়াল দিত। পাখিটা যদি ডান দিকে যায় ওই কাজটা তারে কল্যাণ মনে করত, আর পাখিটা যদি বাম দিকে যায় ওই কাজটারে তারা অকল্যাণ মনে করত। এটা খারাপ, অশুভ। ডান দিকে গেলে শুভ, বাম দিকে গেলে অশুভ মনে করত। আল্লাহ পাক বলে, বান্দা এই জন্য আমি পাখি তোদের গলায় ঝুলাইয়া দিলাম, মা বাবার প্রতি তুমি তোমার রহমতের ডানা বিছায়া দাও। জানাহাজুল্লি মিনার রাহমা, এমন ভাবে তোমার ডানা বিছায়া দিবা, তোমার মার কাছে তুমি থাকবা মুর্দা, তোমার মা থাকবে জিন্দা। ডানা শব্দ আসছে এখানে তিনটা। যৌবনের ডানায় বাহাদুরি করিস না, টাকার দানায় বাহাদুরি করিস না, রক্তের গরমে বাহাদুরি করিস না। আজকে সন্তান যৌবনের তাড়নায় বিবির প্রেমে পাগল হয়ে যায়, মা বাবার প্রতি খারাপ আচরণ করে আছে না নাই? আরো জোরে বলেন। ওরে আল্লাহর গোলাম, মা বাবার খিদমতে জিন্দেগি কাটাও হে যুবক। খারাপ লাগে আপনাদের? আমি দিলের কথা বলছি রে বাবা। বলে রক্তের ডানা, যৌবনের ডানা, শক্তির ডানা। আজকে তুমি শক্তিশালী। এই আমার বৃদ্ধ বাবাজিরা যারা সামনে বসে আছে, এরা একদিন যুবক ছিল কিনা? কথা বলে। তোমার তোমার আমার আমার বলেছে, এখন হয়ে গেছে বুড়ো, মাথার চুল সাদা। সকালবেলা খাইছে কিনা, রাতের বেলা খাইছে কিনা এখন অনেক মুরব্বী বলতে পারেন, আছে না নাই? এই জন্য বলে মা বাবার প্রতি তোমার যৌবনের ডানা বিছায়া দাও, মা বাবার প্রতি তোমার শক্তির ডানা বিছায়া দাও। অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर खुदा हमको चलाया। या इलाही आइज़ला मिन जहन्नम मिन गदबी व मिन गदबी बकाया। अरे अल्लाहर बांदा, আল্লাহ তাআলা বলেন, বান্দা রহমতের ডানা বিছাইয়ে দিয়েছো, যৌবনের ডানা বিছাইয়ে দিয়েছো, শক্তির ডানা বিছাইয়ে দিয়েছো, মা বাবাকে বড় বানাইয়ে দিয়েছো। মা বাবা যদি অবস্থায় মরে যায়, মা বাবার জন্য হাত তুলে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা তুই দোয়া করতে দেরি, আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য সন্তানকে মানুষ বানাবার দরকার আছে না নাই? জোরে বলেন। এই সন্তান মা বাবার দোয়ানে দোয়ানে দোয়ানের সন্তান, মা বাবার দোয়ায় এত বড় হওয়া যায়, খোদার কসম মা বাবার দোয়া ছাড়া এই দুনিয়াতে কেউ বড় হতে পারে? কথা বলেন না কেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? তার বংশধরে জামানার প্রখ্যাত একজন বুজুর্গ ছিল, তার নাম ছিল মালিক ইবনে দিনার। কি নাম? মালিক ইবনে দিনার। মাদ্রাসায় যখন পড়তে যাইতো ছোটবেলায় মার কাপড় কেচে দিত। মার অনেক সন্তান দেখবেন মায়ের সাথে ঘুরঘুর ঘুরঘুর করি ঘরে, আছে না নেই? মা বাবার তো আর কত দা। মাদ্রাসায় যেই দিন মা পাঠায়া দেয় ওই দিন মালিক শুধু কান্না করে, ডাক দিয়া কয়, মা আমি যদি না থাকি রে মা, কে তোর খানার আয়োজন করবে? অনেক সন্তান দেখবেন পুরুষ হইয়াও মা বাবার খেজমত করে, আছে না নাই? আল্লাহর কসম বলি যুবক, তুই মা বাবার খেজমত করো, টাকা যদি কম হয় আল্লাহ তোর সম্মান বাড়াবে। এর সন্তানের মা বাবা ভালো করে বোঝো। মালিক ইবনে দিনার মার কাছ থেকে রওনা হয়ে গেল। মা কয়েকটা খুচরো টাকা দিল মালিককে, খেয়াল করেন। মা বাবার খেজমতের দাম। এই ঘটনাটা বলে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ।
মালিক মাদ্রাসায় পড়ার জন্য রওনা হয়ে গেল। বারবার পিছন দিক তাকায়, মা কই। একটু পরে মাদ্রাসায় যখন চলে গেল, কিছুদিন পরে বিশাল বড় আলেম বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। মাথার মধ্যে পাগড়ি, এত সুন্দর লেবাস, মানুষকে দেখলে সালাম দেয়। আসসালাম কবুলাল কালাম, আগে সালাম তারপরে কথা। সুবহানাল্লাহ বলেন। আগে কি? আরো জোরে বলেন। হাজী সাহেব আসসালামু আলাইকুম, এটা হইল? আসসালামু আলাইকুম হাজী সাহেব, কেমন আছেন? এটা হলো আদব। এটা কি? হুজুর আসসালামু আলাইকুম, এটা হইল? আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? এটা হলো আদব। এটা হলো মুসলমানের মুসলমানিত্ব। আজকে আমাদের মধ্যে কি বদমাইশি শুরু হয়ে গেছে, হুজুর দেখলেই মাথা গরম হয়ে যায়। আমি পা ধরে বলছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, উল্টা পাল্টা। যুবক কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। খারাপ লাগতেছে আপনাদের? ভাই খারাপ লাগতেছে। আমাকে এই বিষয়ে কথা বলতে আমাকে সাবজেক্ট দিয়েছে, আমি তাই কথা বলছি। কিন্তু এখন যুবক সালামও নাই, মুরব্বীদের মাস্তানি এখন সমাজে নাই। এখন মাস্তানি করে সব যুবক পোলাপান। কথা বলেন। যদি একটু বাধা দেন দেখবেন যুবকদের, যুবক হইয়া মুরব্বীদের আঘাত করে। আছে না নাই বলেন? কেন? বলে নিশার ঘরে পাগল। কার ঘরে? আর জোরে কও। নিশার ঘরে পাগল হয়ে গিয়েছে যুবক। যেই নিশার ঘরে পাগল হইয়া ঐশী নামের দাজ্জাল মেয়ে তার মা বাবাকে পর্যন্ত হত্যা করেছে। কেন? দুই জিনিসের অভাব। মাদ্রাসার শিক্ষা নাই, আল্লাহর নামের শিক্ষা নাই, আল্লাহর পরিচয় পায় নাই। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর পরিচয়ে যদি পারতো, মা বাবার খেজমতের বদলে মা বাবাকে হত্যা করতে পারতো না। আল্লাহর গোলাম, সন্তান যদি মানুষ বানাতে চাও, সন্তানের দ্বারা যদি তোমার খেজমত করাতে চাও, সন্তানের দ্বারা যদি তুমি তোমার প্রতি দোয়া পেতে চাও, সন্তানকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করো, ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করো। তাছাড়া সন্তান মানুষ হবে, মুসলমানিত্ব এখন অর্জন করতে পারবে না। ঠিক কিনা? আজকে অনেকে ডাক দিয়া বলে মাদ্রাসায় পড়া কি লাভ? আপনার মাদ্রাসায় পড়লে তো ডাক্তার হওয়া যায় না, মাদ্রাসায় পড়লে বৈজ্ঞানিক হওয়া যায় না, মাদ্রাসায় পড়লে সাহিত্যিক হওয়া যায় না। বলে না? বলে না? কথা বলেন ভাই, আমার দিক তাকান আপনারা। বলে মাদ্রাসায় পড়লে কবি হওয়া যায় না। আপনি বলেছেন, আমিও বলবো, স্কুল কলেজে পড়লে তো ইমাম হওয়া যায় না, মুয়াজ্জিন হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, বক্তা হওয়া যায় না। আপনি বলেছেন, আমিও বলছি। আবার বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনার কাছে। আপনি বলেছেন এই জন্য বলেছি। আমি একবারও কিন্তু কই নাই কলেজে পড়ে লাভ নাই, বরং তোরা কইছো মাদ্রাসায় পড়ে লাভ নাই। আল্লাহর কসম হে যুবক, মাদ্রাসায় যদি না পড়তাম তোর মার বিয়ে কে পড়াবে রে ভাই? মাদ্রাসায় যদি না পড়তাম তুই মরার পর তোর জানাজার নামাজ কে পড়াবে রে ভাই? কথা বলেন। আর যদি আমগো ভালোই না লাগে একবারে বইলাই দে, টুপিওয়ালা ইমামের দরকার নাই, আন্ডার ফ্যানওয়ালা, 3 কোয়ার্টার ফ্যানওয়ালা টাইওয়ালা আমগো জানাজা দিবে। ওরে বেটা, তোর জানাজা কেমনে পড়াইবো? তো ঠিক মতো প্রসাব করতে পারে না। কাবিলিয়াত দাদ মুলক সরওয়ারি, কাবিলিয়াত দাদ মুলক সরওয়ারি। ভালো করে শুনে নাও। বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই। আল্লাহর কসম করি বলি, মাদ্রাসায় পড়ে এমন লাভ, অন্য কোথায় পড়ে তেমন লাভ নাই। তুমি বলেছো মাদ্রাসায় পড়ে লাভ নাই, আমি একবারও কিন্তু বলি নাই কলেজে পড়ে লাভ নাই। ওরে বান্দা, মাদ্রাসায় পড়ে হাফেজ হতে পারবা, আবার ডক্টর হতে পারবা, কিন্তু কলেজে পড়লে কলেজে ওয়ালা হইবা, হাফেজ হতে কখনো পারবা না। আর মাদ্রাসার লেখাপড়ার মধ্যে খালি বরকত। দেখো কত ছোট ছোট বাচ্চারা আমার খেজমত নিযুক্ত। এমন ছোট ছোট বাচ্চারে বাবা তাকায়া দেখে, এমন ছোট ছোট বাচ্চা আপনাদেরও বাড়িতে আছে।
ওই সন্তানটা নিজে পর্যন্ত খানা খাইতে পারে না, আপনার বাড়ির সন্তানটা। আরে মাদ্রাসার সন্তানটা নিজেই খানা খায়, নিজেই লুঙ্গি ধোয়, নিজেই কাপড় ধোয়, আবার 3টার সময় তাহাজ্জুদের নামাজে মাওলার সাথে নেটওয়ার্কটা লাগায়া দেয়। আর তোর ছেলেটা কোনো খানা নিজে খাইতে পারে না। তুই কি আর পরে বলবি মাদ্রাসায় পড়া লাভ নাই, মাদ্রাসা বানাইলা লাভ নেই। আল্লাহর নবী বলে যে ঘরের মধ্যে, যে এলাকায় 24 ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই এলাকার মধ্যে আল্লাহর গজব কখনো আক্রমণ করতে পারে না। এরপরে বলবেন মাদ্রাসায় পড়ে লাভ নাই। এই স্লোগান দেয় বড় লোকের গোষ্ঠী, গরিবের দল দেয় না, ঠিক না বেঠিক? আর অধিকাংশ ক্ষেত্রে তাকাই দিবেন সব গরিবের সন্তান আলেম হয়েছে, হাফেজ হয়েছে, মুফতি হয়েছে। আমি গরিবের সন্তান, এ মাদ্রাসার শিক্ষক গরিবের সন্তান। ওরে বাবা, আল্লাহ গরিব রাখে নাই, আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সম্মান কম দেয় নাই। স্যারের দরকার নেই, এমপির দরকার নেই, এমন কোন এমপি মন্ত্রী নাই চেনে না। ওদের ঘর ঢোকা দেরি, স্যার থেকে লাভ দিয়ে উঠতে দেরি নাই, কারণ জানে হুজুরের মুখ খুব খারাপ, যদি উঠে না দাঁড়ায় আমগো এলাকায় বয়ানে আমাকে বাস দিবে। এই জন্য তারা সম্মান করে, সম্মান করে। সম্মান দেওয়ার মালিককে আর জোরে বলেন। এই জন্য বলবো, সম্মানের জন্য সন্তানকে কলেজে পড়াবেন না, আগে সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। এখন তো গজব শুরু করে দিছে, এই মাদ্রাসাগুলি বন্ধ করাবার জন্য ফ্রি স্কুল বেরাক চালু করে দিয়েছে। মা কয় মাদ্রাসায় শুধু আলিফ বা পড়ায়, আর কিছু পড়ায় না। ওরে বান্দা, না না, আমাদের কওমিয়া মাদ্রাসার মধ্যে এখনো সব কিছু পড়া হয়, তুমি জানো না। তোমার সন্তান স্কুলে পড়ে, আমার সন্তান মাদ্রাসায় পড়ে, তোমার সন্তান পড়ে সরেও অজগর, আমার সন্তান পড়ে সরেও অজু। পার্থক্য আছে না নাই? কথা বলেন। ওরে আল্লাহর গোলাম, তোমার সন্তান পড়ে সরেয়া আপা, আমার সন্তান পড়ে সরেয়া আল্লাহ। ডাক দিয়া কয় মা, শরীয়তে ওযু, ওযু কি? মা বলে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াল হামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু ওয়াল বাতিলু ওয়াজ যুলুমা ওয়াল বাকিয়াতু খায়রু ওয়া আবকা, আল মালু ওয়াল বানুনা ওয়াল জিনাতা ওয়াল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহু আকবার, জোরে বলেন। মা ডাক দিয়া কার ওযু যে করে সে আল্লাহকে চিনে, আল্লাহু আকবার বলেন। আর তোমার সন্তান পরিসরে অজগর। ও আপা, অজগর কার নাম? আপা অজগর একটা সাপের নাম, যারাই পাই তারাই খাই, মেজাজটা গরম করে, আছে না নাই? জোরে বলেন। এবার অজগরের শিক্ষা পাইয়া সন্তান রাস্তার মধ্যে চাঁদাবাজি করে, মাস্তানি করে, খুনাখুনি করে, ঠিক না বেঠিক? জোরে বলেন। বিড়ি টানে, বিড়ির পরে গাঞ্জা টানে, গাঞ্জার পরে ডাল খায়, মদ খায়, ঠিক না বেঠিক বলেন? ওরে সন্তানের মা বাবা, খোদার কসম, সন্তান যদি মাদ্রাসায় পড়াইতা, সন্তান ওযু শিখত। আর তোমার সন্তান শিখছে শরিয়াতে। আপা বলে আপার গাল লাল, আপা আই লাভ ইউ, আপা বলে ইউ লাভ মি, তুই ভালোবাসা আমি ভালোবাসি, ভালোবাসাবাসি গলায় ফাঁসি। প্রমাণ আছে না নাই? আর আমার সন্তান পড়ছে সরেয়া আল্লাহ। সন্তান বলে মা, আল্লাহকে? বলে যে তুই বানাইছে উনি হলেন আল্লাহ। কে বানাইছে? আরো জোরে বলে। বলে মা, আল্লাহ আমারে বানাইছে, আমি আল্লাহর পেতে যাই। মা ঠাকুর কয় তুই মাদ্রাসায় যা, মাদ্রাসায় যা, তোর জ্ঞান বাড়াও। তখন সন্তানকে মা মাদ্রাসায় দিয়া দেয়। সন্তান তখন পড়ে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আপনি জ্ঞান বাড়াও, জ্ঞান বাড়ান, জ্ঞান বাড়ান। সন্তান যখন এমনি পড়ে, আল্লাহ তখন বান্দার সিনাটা খুলে দেয়। সন্তান যখন দোলে, মুফাসসিরগণ বলে আল্লাহ তাআলার আরশে আজিমও দোলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে বান্দা যখন দোলে,
আমি আল্লাহ আসমানটা ফুটা করে বান্দার সিনার মধ্যে ইলমের নূর ঢুকাইয়া দেই। জোরে কই সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন ছোট ছোট বাচ্চারা মুরব্বিকে দেখলে জুতাটা সোজা করে দেয়, মুরব্বিদেরকে দেখতে ঢিলা খুল ভাগায়া দেয়, সুন্দর করে মাথায় পাগড়িটা বাঁধে, রসুলের সুন্নতের টুপি, মিসওয়াক কেমনে করবে, উযু কেমনে করবে, ঢিলা কুলুপ কেমনে ব্যবহার করবে, ওই যে লেট্রিনে কোন পাটা আগে দিবে, কোন পাটা পরে দিবে, মসজিদে কোন পাটা আগে দিবে, কোন পাটা পরে দিবে, গোসলে কয় ফরজ, হুজুর মধ্যে কয় ফরজ, ওরে যুবক নামাজের বাইরে ভিতরে কয় ফরজ, ওয়াজিব কয়টি, সুন্নাত কয়টি। আমি যদি এখন আপনাদেরকে বলি আল্লাহর কসম আপনারা অনেকে পারবেন না। এই শিক্ষাগুলো কলেজে হয় না রে বাবা। বদনাম দিও না, বদনাম দিও না, কপাল পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন এই মাদ্রাসার শিক্ষাটা এমন দাম, কোরআনওয়ালারা যখন ইন্তেকাল করবে কবরে সব কিছু পচে গুলাইয়া দিবে, এদের সিনা কখনো পচবে না। এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়া লাভ নাই। কথা কয় না কেন? ডক্টর তো হবে না, ইমাম হবে না, সব কিছু হওয়া যাবে। একটা হাফিজে কোরআন উলামা ইকরামের জ্ঞান যেখানে শেষ, আর অনেক আগ থেকেই তোমাদের জ্ঞান সেখানে গিয়ে শেষ হয়ে গিয়েছে। একটা ছেলে ইচ্ছা করলে হাফেজ হতে পারবে, আবার ভার্সিটি পড়তে বড় ডক্টর হতে পারবে, ঠিক কিনা বলেন? তুমি কিন্তু পারবে না। আমরা ইচ্ছা করলে ইমামতিও করতে পারবো, ডক্টরের চেম্বারে বসতে পারবো, ইমামতি করতে পারবো, মাদ্রাসায় সবক পড়াইতে পারবো, দাওরার সবক তাকড়া করাইতে পারবো, কিন্তু আপনারা কখন আপনারা আমাদের চেয়ারে বসতে পারবেন না, বয়ান করতে পারবেন না। বয়ান করবেন দূরের কথা, ফরজ নামাজ 2 রাকাত পড়াইতে পারবেন না। ওরে বান্দা, আল্লাহ এত উপরে নিয়েছে, 2টা কাজ করেছি, আল্লাহর নামের কালিমার জিকির, ওস্তাদের দোয়া, গজিরাতে তাহাজ্জুদে কান্না। কত মানুষ আজকে উলামা ইকরামকে গালি দেয়, 3000 টাকা বেতন, আপনার 10,000 টাকার গালি। 3000 টাকা বেতন, 10,000 টাকার গালি, এরপরেও গালি গালি। আবার গোটা বছরে দেখেন 9 মাস কমপক্ষে বেতন বাকি। আল্লাহ এরপরে আমাদের ঠগায় না, ঠগায় না। ওই সুদ করবে নামাজি বেঈমান 1 লক্ষ টাকা ইনকাম করে যে না শান্তিতে আছে, আমাদের 3000 টাকা বেতন, 9 মাস বাকি, এরপরে আমরা শান্তিতে আছি। শান্তি দেওয়ার মালিক কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। শান্তির মালিক কে? আর জোরে কও। নাকি সুদ, ঘুষ, আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক? কিরে গুজরাটে কেমনে চলে? পাঞ্জাবির গজের দাম 500 টাকা, রুমালের দাম 1000 টাকা, চশমা 4000, পায়ের জুতা ওরে খোদা 2500, ম্যাডামের বরখার দাম 5000। কেমনে চলে? মাথা গরম হয়ে গেল। মাথা গরম হতে হতে শুট করে মাথার চুল যা ছিল মাথা এখন সাউন্ড স্টুডিয়াম হয়ে গেছে। কথা কন না কেন? ওরে সহ্য হয় না। আলেম ওলামাকে বিদায় করতে চায়, একজন আলেম বিদায় হইলে 10 জন দাঁড়িয়ে যায়। কথা বলেন? আল্লাহর কসম, আল্লাহর কসম। আবার নামাজেও নাই, আবার সন্তানকে অনেক পিতা মাতা আছে ঠগায়, ঠিক মতো সন্তানের জমি জায়গা বন্টন করে দেয় না, আছে না নাই? জোরে বলেন। ওরে যুবকের দল, তোর কোটি টাকা আছে কিন্তু আল্লাহর শুকরিয়া নাই। কোটি টাকার মধ্যে গজব, সকালবেলা খানা নাই, দুপুরবেলাও খানা নাই, হরেক রকম খানা, গোস্ত, বিরিয়ানি আর পোলাও। এবার ডাক দিয়া কয় বিবি এগুলা সব সরাও, 1 প্লেট সাদা ভাত আর একটা আলু ভর্তা দিবি, বা শুধু আলু ডাল দিবি। আর ডক্টর বলছে রাতের বেলা মাত্র একটা রুটি দিবি, খামো ঘুমামো, আর কোনো টেনশন নাই। আর গরিব ছেলেটা মাদ্রাসার খেজমত করে, মসজিদের খেজমত করে, প্রতিটি রিকশার পেটেলে পেটেলে আল্লাহ আল্লাহর জিকির করে। সকালবেলা খায়, দুপুরে খায়, রাতের বেলা খায়, শোয়ার সাথে সাথে ঘুম, এমন মজার ঘুম
আর কোটিপতির টাকা আছে, আজকে ঘুম নাই, শান্তি নাই। ওরে টাকায় শান্তি দেয় না, শান্তি দেওয়ার মালিককে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাসি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে শান্তিকে দেয়, খানাকে দেয়, ঘুমকে দেয়, ডায়াবেটিসকে দেয়। ডায়াবেটিস হয়েছে কিও আজকে হাঁটছনি কইও না, আর গজব ধরছে গজব। 3টার সময় হাঁটা শুরু করে, 3টা কয়টা, এরপরে কপাল পড়ো, ফজরের নামাজ পড়ে না। কথা বলেন। ডাক্তার কয় হাঁটবি তো সাবধান, চামড়া জুতা না, খরমের জুতা, কাঠের জুতা। কাঠের জুতা পইরা হাঁটে, এটা আমার এলাকায় বলে খরম। আপনারা কি কোন খরম করনি? মারহাবা মারহাবা, একই এলাকা একই ভাষা। খরম পইরা হাঁটে, আবার মাঝে মাঝে 2 খরমের ডাং যখন লাগে 2 টাকুনার মধ্যে, কি না কষ্ট। আল্লাহ কি গজব দিয়েছে রে। আরে বেটা, তুই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবি, টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলবি, তুই গজব পাবি না, তা আমি গজব পাবো? জীবন মাদ্রাসা 1 টাকা দান করে না, খালি হিসাব চাই। নাই কথা বলেন। যে দান করে সে দোয়া চায়, যে দান করে না সে হিসাব চায়। এই সুদখোরেই মা বাবার খেদমত করে না। কথা বলেন। মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দেয়। এই সুদখোরের বিবি পর্দা করে না। অনেক মহিলা স্বামী বিদেশ থেকে বাইরে থাকে, অনেকে আবার সুদের ব্যবসা করে। কথা বলেন। আছে না নাই জোরে বলেন। সি 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 সি। মহিলা তুমি একটু চিন্তা করে দেখো তো, মোবাইল থাকলে রেকর্ড কর, তোর স্বামীরও শোনা লাইভ দিয়া, তোর স্বামীরও ভিডিও করে দেখা। হুজুর এগুলো আবুল তাবুল বলছে না, ঠিক বলছে, একটু শোনা। তুই টাকা নিয়ে কবরে যাবি? সম্পদ নিয়ে কবরে যাবি? কথা বলেন। আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফু মান আযালা বিহি ইলাইহিন নার ওয়া হুম ফিহা নাঈমুন। আল্লাহর নবী বলেন একটা কাজে সুদের দিল আর একটা কাজে নিল, মাঝখানে উকিল হলো কয় ব্যক্তি? কথা বলেন। 3 ব্যক্তি। ভালো করি, একটা কাজে সুদের নিল আর যে সুদ খেলো, 2 নম্বরে যে উকিল থাকলো। আল্লাহ নবী বলেন 1 টাকা সুদ যদি কেউ নেয়, কেউ যদি খায়, আপনার সাথে ৭০ বার, ৭০ বার, কয়বার? ৭০ বার জিনা করলে যে গুনাহ, ওই গুনাহ বান্দা তোমার আমলনামায় তখন লেখা হয়। ও যুবক, তিরমিজির হাদিস, তোমার পা ধরে বলি মা, একবারও তোমার আমি কিন্তু গালি দেই না। তোমার পা ধরে বলি মা, তুমি এনজিএ গিয়েছো, সুদের টাকায় গিয়েছো, ঘুষের টাকায় গিয়েছো রে মা। একবারও কি মনে হয় না কত মানুষ চোখের সামনে মরে গেল? মাইকে ইন্না লিল্লাহির আওয়াজ। ও পর্দার আলের মা, অনুরোধ করি বলি খাস তওবা করল্লো। আমি এমন কোন গুনাহ নাই করি নাই, মাও জানে না, বাবাও জানে না, আমার স্বামীও জানে না, আমিও জানি না। আয় আল্লাহ তুমি জানো, তুমি মাফ করে দাও। ও নবীর উম্মতের দল, আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। জোরে কর সুবহানাল্লাহ। আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, সন্তান তখনই মা বাবার খেদমত করবে
সন্তানকে যখন ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবেন, ও সন্তানের মা বাবা কেমনে সন্তান মা বাবার খেদমত কর্মেওয়ালা হয়, আর সন্তানের প্রতি মা বাবা যে দোয়া করে আল্লাহ পাক ওই সন্তানের ভাগ্য তকদির খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর গোলাম মালিক ইবনে দিনার ঘটনা মনে আছে? মাদ্রাসায় গিয়েছে, বড় আলেম, এত বড় আলেম ওই জামানায় আর কেউ ছিল না। সুবহানাল্লাহ জোরে বলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নদীর মধ্যে এসে দাঁড়িয়ে গেল। নদী থেকে পানি দিবে, নৌকা নাই। মালিক কান্না করে বলে, আল্লাহ অনেক দিন হয়ে গেল আমার মাকে দেখি না, আমার বাবাকেও দেখি না। ও আল্লাহ, খবর পেয়েছি আমার বাবা নাকি অন্ধকার কবরে চলে গেছে, আর আমার মা নাকি থুলথুলে বুড়ি হয়ে গেছে। আমি আমার বাকি জিন্দেগি আমার মার খেদমতে কাটাতে চাই। আয় আল্লাহ, আমি এত বড় আলেম, আমার ইলমের আমলের কোনো দরকার নাই যদি মা বাবার সেবা করতে না পারি। সুবহানাল্লাহ বলেন। জামানার বড় বুজুর্গ হাসান বসরি ইন্তেকালের পর ওনার বংশধরের নাম ছিল মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার এবার আপনার নদীর মাঝে বসে কান্না শুরু করে দিল। এত কান্না, কান্নার কান্না, কান্নার কান্না। হঠাৎ করে একজন নৌকা আরোহী আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। একটা নৌকার মাঝি নদীর কিনারে নৌকা লাগাইলেন। আরো কয়েকজন মানুষ চলে আসলো। মালিক ইবনে দিনার নৌকার উপরে চললো। চলার পর যাইতেছে, মাঝ পথে যখন চলে গেল, নৌকার মাঝে ডাক দিয়ে বলে, সবাই তোমরা ভাড়া দিয়া দাও, টাকা লাগবে না। পার হতে হলে টাকা লাগবে না, কথা বলেন না কেন? ভাড়া দাও, ভাড়া দাও। সবাই এবার নিজ নিজ ভাড়া দিল। মালিকের পকেটে কোনো টাকা নাই। ওরে নবীর উম্মতের দল, মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, ভাই আমার পকেটে কোনো টাকা নেই, আমি মাজলুম মানুষ, আমি মুসাফির। মাদ্রাসায় গিয়েছিলাম লেখাপড়া করার জন্য, ভারতের দাওবান মাদ্রাসা, দাওবান মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা, হাজারি মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা, ওই যে আপনার খুলনা দারুল উলুম মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা। ও নবীর উম্মতের দল, এই মাদ্রাসাগুলোর বরকত আমার ভাই বলেছে, হুজুর আল্লাহ কবুল করলে আস্তে আস্তে আমরা কিতাবখানা পর্যন্ত চালু করব। আমরা তো নুরানি খানা চালু করেছি। যদি কেউ ছাত্র দিতে চায় আপনি বলবেন, এই ছাত্র দেওয়ার কি মর্যাদা। সময় সংকীর্ণ, 12টার পরে আমি যেহেতু বয়ান করি না, ঘটনাটা শেষ করে দোয়া করব। আমি জানি আপনাদের চোখে ঘুম আসতেছেন, আপনারা মনে হয় বাড়ি যাবেন। থাকবেন সবাই? দেখি কারা কারা থাকবেন, আরেকবার হাত তোলেন সবাই, সোজা করেন, নারায়ে তাকবীর। হাত নামান। বাঙালি খুব চালাক, বাঙালি খুব। এক বাঙালি রাস্তা দিয়ে হাঁটতেছে, তা দেখতেছে বিশাল এক লাউ। লাউ চেনেননি? লাউ চেনেননি? আপনার লাউ কোন না কদু কোন? হ্যাঁ, লাউ আলাদা কদু আলাদা নাকি? লাউ যেটা কদুও হেডা। ডাক দিয়ে আল্লাহর মেয়েরা খুব কম। আল্লাহ কি বোকা, এত ছোট গাছে এত বড় কদু দিছে। আল্লাহর মেধা কম, কথা বল না কেন? আল্লাহর মেধা কম, পাওয়ার কম। আল্লাহ বুড়া হয়েছে না, বস ভারী হয়েছে। আর একটু সামনে গিয়ে দেখি বিশাল বড় মোটা গাছ, বট গাছ। চেনেননি বট গাছ? বট গাছের ফল এত বড় মোটা। আল্লাহ আপনার কি অবিচার, কদু যদি বট গাছে দিতেন, বট গাছ যদি কদুর মধ্যে দিতেন, কি না সুন্দর হইত। এই কথা কইতে দুপুরবেলা তো নাকের বাতাসে ঘুম চলে আসছে। কইরা গামছা বিছাইয়া বট গাছের নিচে বান্দা ঘুমায় গেছে। হঠাৎ করে বট গাছ থেকে এক দোয়েল পাখি একটা বট ফালাই দিছে। বট আইসা নাকের মধ্যে সোজা পড়ে গিয়েছে। আল্লাহর বান্দা লাভ দিয়া কয়, ও মালিক, আমার কথা মতো তুমি যদি বট গাছে কদু দিতা, নাক মুখ ফাইটা আমি এতক্ষণ পরপারে সরে যাইতাম। জোরে কন সুবহানাল্লাহ।
বুঝে না কই ডিয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, পৃথিবী এমনিই চলে। অতি চালাকের গলায় দড়ি। আরে আল্লাহর বান্দা কাঠের মধ্যে লাকড়ি, আপনার কাঁধের মধ্যে লাকড়ির বোঝা নিছে, লাকড়ির বোঝা, লাকড়ি বোঝেন তো, বাজারে যায় লাকড়ির বোঝা কান থেকে ফালাই দিয়ে এর সে মরণ ভালো, আর কষ্ট কি করা যায়? আছে না কিছু মানুষ, এর সে মরণ ভালো রে, মরণ ভালো, এই কাজ কি আর করা যায়? আল্লাহর এক বান্দা হাজির, আসসালামু আলাইকুম, কে ভাই? বলে আমি মালাকুল মাউত আজরাইল, আপনার জীবন কবজ করার জন্য আসছি। কেন ভাই, আপনি কেন আসছেন? আপনি না বললেন লাকড়ির বোঝা কাঁধে উঠাছে, মরণ ভালো, আপনার জীবন কবজ করার জন্য আসছি। এবার বাঙালি চালাক ডাক দিয়ে কয়, না ভাই না, জীবন কাবেজ করার জন্য ডাকি নাই, লাকড়ির বোঝা কাঁধে তুলে দেওয়ার জন্য ডাকছি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज़े दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बा चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदो मैं कमाशुक नकरह फरजिंदोजा। এবার মালিক ইবনে দিনারকে ডাক দিয়া কয়, মালিক ভাড়া দে। মালিক বলে, ভাই আল্লাহর কসম আমার পকেটে কোনো টাকা নাই। দেখবেন কিছু বেধর্মী আছে, বাঙালি একটু অন্যায় করলে তিলকে তাল বানাইয়া দেয়, ঠিক না বে ঠিক? জোরে বলে। মুসলমান একটু অন্যায় করলে মুসলমানের নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, অথচ আমরা তাদের ধর্মকে একবারও আঘাত করি না। আল্লাহ বলে, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত। যার ধর্ম সে পালন করবে, যার দল সে বুঝবে, কাউকে জোর করে ইসলামের মধ্যে ঢুকানো যাবে। কিন্তু আমাদের ধর্মের উপর আজকে আঘাত করে, আমরা একবারও কই না ওরা খারাপ, ওরা খারাপ। আল্লাহ বলেন, যার ধর্ম সে পালন করবে। বেতমাইরা যদি আমগো ধর্মে নিয়ে আসো, লাভ কোনো হবে না। আর মুসলমান কাউকে গালিও দিতে পারে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না। না, যার হাত এবং জবান দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না, সে খাঁটি মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের পাশে হিন্দু ভাইরা থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবাই থাকবে, ওরা আমাদের ভাই, গালি দেওয়া যাবে না। গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। গালি দেওয়া যাবে? কথা বলেন ভাইরা আমার। মালিক ইবনে দিনারকে নৌকার বৈঠা দিয়ে, বৈঠাছিলেন তো, এই যে এটা কি বলে আপনারা, না বৈঠা দিয়া মালিককে মারতেছে, মাথায় পাগড়ি। ওরে নবীর উম্মত মুফাসসির গো, এত সুন্দর চেহারা, একটা মশাও যদি কামড় দিত, ওই জায়গায় একটা বিচি ঘামাচির মতো উঠে যাইত। এত সুন্দর চেহারা, এই নিষ্ঠুর বেদিন মারা শুরু করে দিল। মালিক কাঁদতেছে, আর আল্লাহকে বলে, আল্লাহ আমার টাকা নাই, কিন্তু আমার বৃদ্ধ মাকে দেখতে ইচ্ছা করেছে, এই জন্য আমি নৌকায় ছুড়েছি। অনেকে দেখবেন মারে, আবার গালিও দেয়, আছে না নাই? মার দুইটা সহ্য হয়, কিন্তু অনেকের গালি সহ্য হয় না। কথা বলে, এই তুমি মারো আমারে, গালি দাও কেন? মালিক বলতেছে, তুমি আমারে মারছো, কিন্তু গালি কেন দাও? আল্লাহরে কেন গালি দাও? নবীরে কেন গালি দাও? মালিক যখন এই কথা বলেছেন, ডাক দিয়া কয়, তুই তোর আল্লাহকে বল, তোর আল্লাহ যেন টাকার ব্যবস্থা করে। তোর আল্লাহ যদি টাকার ব্যবস্থা করে দেয়, তাহলে বুঝবো তোর আল্লাহ দামি। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, রে জালিম, তুই কি ভুলে গিয়েছো? আবু জেহেল যখন বলেছে, তুই বল তোর আল্লাহ যদি, তুই যদি শাহাদত আঙ্গুল দিয়ে চাঁদকে ইশারা করো, চাঁদ যদি দুই টুকরা হয়, তাহলে বুঝবো তোর আল্লাহ সত্য।
তোর ইসলাম ধর্ম সত্য। আল্লাহর নবী যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা শাহাদাত পড়েছেন, আর শাহাদাত আঙ্গুল দিয়ে যখন চাঁদ ইশারা করেছেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ যদি চাঁদ ইশারা করতে পারে, এই আল্লাহ সমুদ্রের মাঝে নৌকার মধ্যে আমি মালিকের টাকার ব্যবস্থাও করতে পারি। কার কুদরত, কাদের কুদরত তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তোহে কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা গাহাদা। মালিক ইবনে দিনার আল্লাহকে বলে, মালিক তুমি টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। আল্লাহু আকবার বলে। ও দুনিয়ার মানুষ, আমরা দুনিয়াতে কত পত্রিকায় খবর পেয়েছি, 30 বছর পরেও আল্লাহর বান্দার লাশ জমিনে তাজা বাইর হয়ে গিয়েছে। কুড়িগ্রাম যাও, মূর্খ একটা মানুষ ধান যখন কাটতো, জুব্বা পরে ধান কাটতো, জিকির যখন করতো, গরু চড়াইতো, তারপরে জিকির করতো। আল্লাহু আকবার বলেন। 30 বছর পার। কুড়িগ্রাম উত্তরবঙ্গে, রংপুর জেলা কুড়িগ্রাম, রংপুর বিভাগ কুড়িগ্রাম একটা জেলা। ওই যে আপনার দশলা নামে একটা নদী আছে, নদীর কিনারে আল্লাহর বান্দা এখনো আছে রে বাবা। আল্লাহর বান্দা 30 বছর পরে তাজা লাশ বাইর হয়ে গিয়েছে। আর কত আমরা খবর পেয়েছি। আমি 2 বছর আগে যশোরে আসছিলাম, এক আল্লাহর বান্দার কবর থেকে ধোঁয়া বাইর হয়েছিল। যেগুলো কবর থেকে ধোঁয়া বাইর হয়েছিল সব নামাজির কবর। নামাজি না বেনামাজি? আর যে আল্লাহর বান্দার লাশ তাজা বাইর হইল 30 বছর পর, বেনামাজি না নামাজি? মালিক আল্লাহকে বলেছেন, সাথে সাথে সমুদ্রের মাছ প্রত্যেকটা মুখের মধ্যে একটা করে স্বর্ণের দিরহাম নিয়া মালিকের চতুর সামনে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই আল্লাহ তো আজ আছে রে ভাই। কারো গ্রামীণ ব্যাংকের কাছে দৌড়াও, আল্লাহ কি আমাদের খানা দিতে পারে না? ও মা, ও বোনেরা গো, ভুলের ঘরে চলেছো বোন, বেপরদায় চলিও না। তোমার যৌবনের দেখার অধিকার তোমার স্বামীর অন্য কোন যুবক দেখতে পারে না। হারাম 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 হারাম। 1 ইঞ্চি জায়গাও যদি বেগানা পুরুষ তোমার দেখে, জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাতে পারবে না। এখন সিদ্ধান্ত নেই, জাহান্নামের আগুনে পড়বো, কেউ দেখবে নি। কবরে জ্বলবো, কেউ দেখবো নি। কবরে জ্বলাবার আগে একটু দুনিয়ার আগুনে হাতটা দিয়ে দেখতো কেমন মজা। কথা কন না কেন? আছে না এক তারসিরার গোষ্ঠী, কয় কবরে আমার সাপে খাবে, গর্জে মারবে, কেউ দেখবো নি। এটা কেমনে বুঝামু? কেমনে? তোর পা ধরি আয়, তোর আমি পা ধরবো, আয় আয়, তোরে বুঝাবো আমি কেমনে? জাহান্নাম কি ভয়াবহ। ওরে নবীর উম্মতের দল, মাঝি চিনতে পারেনি এতক্ষণ মালিককে, এখন মালিকের পা ধইরা বলে, মাফ করে দে, আমি জানি না আপনি এত বড় শানওয়ালা, বড় বুজুর্গ আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। মুসলমানের কাজ হলো, কেউ যদি অন্যায় করে তাকে ক্ষমা করে দাও, ঠিক কিনা? কেউ যদি অন্যায় না করে তাকে বাস দিয়া দাও। কথা বলেন। ওরে বান্দা, বান্দা তুমি বান্দার হক নষ্ট করেছো, বান্দা যদি বান্দাকে মাফ করে না দেয়, আল্লাহ মাফ করতে পারবে না। আল্লাহ মাফ করবেন না। এই জন্য বান্দা যদি বান্দার হক নষ্ট করে, বান্দার কাছে ক্ষমা চা। ওকে হিংসা মনে করিও না, ছোট মনে করিও না। ছোট মনে করা গুনাহ, হিংসা করা গুনাহ, নিজেকে বড় মনে করেও গুনাহ। মালিক বলে, হুদি ভাই
আমি আপনাকে মাফ করে দিলাম। সব ইহুদির বাচ্চা ডাক দিয়ে কয়, মুসলমানের ধর্ম দামি, এত বড় সম্মান, আমরা আর দেরি করি না, আমাদেরকে মুসলমান আপনি বানিয়ে দেন। মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখতেছে বিশাল এক বড় কবরস্থান। দুইজন লোক খাতা কলম নিয়ে এরকম লিখতেছে, বলতেছে, ভাই তোরা কারা? বলে আমরা সরকারের লোক। কার লোক? কথা কয় না কেন? সরকার লোক আমাদের এলাকা আসে না, ভোট লেখে না, ভোট। কথা বলেন, কার লোক ওরা? আরো জোরে কও। বলে তোরা কোন সরকারের লোক? বলে আমরা সরকারের লোক। সরকারকে আরো জোরে কও। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। বাদশাকে আমার আল্লাহ। নবীর উম্মত ডাক দিয়া কয়, তোরা কেন আসছো? বলে দুনিয়ার সরকারের লোক ভোট তোলার জন্য আসছে। ভোট কয়টা? না বলে কয়টা? আর আমরা এই দুনিয়াতে লিখতে আসছি জান্নাতি কয়টা আর জাহান্নামী কয়টা। সুবহানাল্লাহ বলেন। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, তোমরা একটু দেখো তো আমি মালিকের নাম জান্নাতে আছে না জাহান্নামে আছে? জান্নাতের ফেরেশতা জান্নাতের খাতা দিয়া দেখে মালিক আব্দুল মালিক নাই। জান্নাতের মাঝে মালিক ইবনে দিনারের নাম নাই। আহা, মালিক কান্না, জান্নাতে নাম নাই তো নিশ্চয়ই জাহান্নামে নাম আছে, ঠিক কিনা? ওরে জাহান্নামী ভাই, দেখো জাহান্নামের খাতায় আমার নাম আছে কিনা। ডাক দিয়ে দেখে না, জাহান্নামের খাতাও তোর নাম নাই। সুবহানাল্লাহ। মালিক কয়, তাহলে আমি কি দুনিয়ার বাসিন্দা না? আমি কি আল্লাহর বান্দা না? নাম তো থাকবে এক জায়গায়। কথা বলেন, নাম থাকবে না এক জায়গায়? জান্নাতে না হয়? আরে ভাই কথা বলেন, জান্নাতে না হয় এক জায়গায়? তাহলে প্যাস তো আছে। কথা বলেন। মালিক ডাক দিয়া কয়, রে ভাই আমার নাম কই? ডাক দিয়া কয়, সামনে আগা, আল্লাহর এক বান্দা জবাব দিয়া দিবে। সামনে যা। সামনে যাইতেছেন, দেখতেছে এক আল্লাহর বান্দা অন্ধ, লুলা। অন্ধ আবার লুলা। লুলা কারে কয়? হাত পা কিছু নেই। ওই আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির মরুভূমির বালুর মধ্যে শুয়ে করতেছে। সুবহানাল্লাহ বলেন। আহা, আল্লাহর বান্দা জিকিরের আওয়াজ শুনে মালিক সামনে যায়। সামনে যাওয়ার সাথে সাথে অন্ধ মানুষটা জবাব দেয়, আসসালামু আলাইকুম ইয়া মালিক রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। মালিক বলে, আমি আসছি দেখে আপনি জানে? এ ভাই তুমি কে? বলে আমি আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। না বলে আপনার নাম কি? বলে আমার নাম আনা মালিক। আপনার নাম কি? বলে আনা আব্দুল্লাহ। আল্লাহু আকবার। জোরে কর। এখানে কেন? বলে এখানে আসছে আমার মার দোয়ার কারণে। সুবহানাল্লাহ। কার দোয়া? আমি আগেই বলেছি, ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। মার কাছে তুমি কি নিজে নরম করো, মার কাছে তুমি নমনীয়তা অর্জন করো। তুমি মার কাছে হও মরা, বাবার কাছে হও মরা, তাহলে আল্লাহ তোমার সম্মান সবকিছু কবুল করে নিবেন। আরে ভাই তুমি মার দোয়া আসছো, এগুলো পরে শুনি, তুমি এখানে কি খাও? ডাক দিয়া বলে, আমার আল্লাহ আমারে খাওয়ায়, কেউ খাওয়ায় না। কেমনে খাও? বলে একটু পরে তাকায়া দেখো, আল্লাহ তাআলা জান্নাত থেকে আমারে খানা খাওয়াবে। একটা কাক মুখের মধ্যে খানা নিয়ে আসে, ওই যে অন্ধ লুলা মানুষটারে খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মালিক ইবনে দিনার ডাক দিয়া কান্দ, ভাই এই কাকের জবান খুলে গেল। কাক ডাক
দিয়ে বলে আমি জান্নাতের ফেরেশতা ফেরেশতা। ও সন্তানের মা বাবা, ও সন্তান, মা বাবার খেজমত করার কারণে অন্ধলুলা ওই জায়গায় বসে খানা খাইতেছি। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে ভাই এই জায়গায় তুমি কত বছর থেকে খানা খাইতেছো? ডাক দিয়া বলে আজ থেকে 30 বছর হচ্ছে। কয় বছর? 30 বছর। বলে হ্যাঁ। কি এমন আমল করেছিল তোমার মা, কি এমন আমল করেছিল তোমার বাবা একটু বলো। বলে শুধু আমি এখানে 30 বছর থেকে আসি না, তোর নাম জান্নাতে না জাহান্নামে কোথায় লেখা আছে আমি সেটা জানি। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার পাগল হয়ে বলো ভাই পরে শুনবো আমার নাম জান্নাতে না জাহান্নামে, আগে আপনি একটু বলে দেন আপনি আপনার মার কেমন খেজমত করেছেন। যুবক ডাক দিয়ে বলে আমার হাত ছিল, আমার পা ছিল, আমার চোখ ছিল, আমার মার আমি খেজমত করতাম, এগুলার খেজমত করতাম। আমি আমার মার পায়খানা পর্যন্ত পরিষ্কার করে দিয়েছি। আমার মা যখন পায়খানা করত আমি আমার নিজের বা আঙ্গুল দিয়ে বা হাত দিয়ে আমার মার পায়খানার পানি তুলে দিতাম, ডান হাত দিয়ে পানি দিতাম, বাম হাত দিয়ে আমার মার পায়খানা পরিষ্কার করে দিতাম। আমার মা এক সময় পঙ্গু হয়ে গেল, আমি আমার পা দুইটা কেটে ফেললাম মার মহব্বতে। মা যদি না হাঁটে আমি হাঁটতে পারবো না। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আর আমি মনে করলাম আমার মা তো নাই, আমি আমার চোখ দিয়ে কারে দেখব। কেমন মা বাবার প্রতি মোহাব্বত হে যুবক, আমি আমার চোখ দুইটা অন্ধ করে ফেললাম। কিন্তু আমার মা মরার সময় দোয়া করে গেছে, আল্লাহ গো আমার সন্তান আমার জন্য পাগল, তুমিও তার জন্য পাগল হয়ে যাও। যেই সন্তান আমার না খাওয়াইয়া ঘুমায় না, আয় আল্লাহ তুমিও তার না খাওয়াইও রাখিও না। আল্লাহু আকবার। ও সন্তানের মা বাবা, ও সন্তান তোমার মা আজকে কবরের সন্তান, তোমার বাবা আজকে কবরে। একবারও কি চিন্তা করেছো তোর মা কেমনে আছে? ওই কবরে ফ্যান নাই, মশারিও নাই। ও সন্তান দুনিয়াতে আজকে অনেক সন্তান খবর নেয় না, ছেলে বিয়ে করছে মা জানে না বাবা জানে না, আছে না নাই জোরে বলে। সন্তান ভার্সিটি, খুলনা ভার্সিটির মধ্যে লেখাপড়া করে, সন্তান বিয়ে করেছে, মাকে মোবাইল করে ডাক দিয়া কয় ও মা আমি গোপনে গোপনে বিয়ে করেছি বড় লোকের মেয়ে, বড় লোক তোমাদের সাথে যোগাযোগ করতে দেয় নাই। মা বড় লোক শ্বশুর তোমাদের বাড়িতে বেড়াইতে আসবে, তুমি খানার আয়োজন করো রে মা। মা বলে সন্তান কেন এমন কাজ করলি? তোর লেখাপড়ার খরচ জোগাইতে যাই আমি মা দুগুণে অন্যের বাড়িতে কামলা দিয়েছি, তোর বাবাই অন্যের বাড়িতে ধানের কাজ করেছে, ক্ষেতের কাজ করেছে, রিক্সা চালিয়েছে, 10 টাকার জায়গায় 20 টাকা চাইছে বলে মানুষ থাপ্পড় মেরেছে। ও যুবক অনেকে আজকে মুরব্বি রিক্সাওয়ালার গায়ে পর্যন্ত হাত তোলে, এরা মানুষ না, এরা মানুষ নামের কুলাঙ্গার। সন্তান ডাক দিয়া কয় মা আমি নতুন বিয়ে করেছি বড় লোকের মেয়ে, ও মা তুমি খানার ব্যবস্থা করো। মা দুঃখিনী, স্বামী রাগ বেশি, স্বামীর মেজাজ গরম, স্বামীকে বুঝতে দেয় নাই। স্বামীকে বলে স্বামী আমার হাতের একটা বালা আছে স্বর্ণের চুড়ি, আমার মা মৃত্যুর সময় আমাকে দিয়েছে, এইটা বিক্রি করেন আর আমার ছেলের বন্ধু বান্ধব আত্মীয় আসবে, আপনি নতুন খানার আয়োজন করেন, বিরিয়ানির আয়োজন, কুরমা পোলার আয়োজন, গরু মুরগির।
আবার যখন খানা রেডি হয়ে গিয়েছে, সন্তান মা বাবাকে ফোন দিয়া বলে, মা আমার শ্বশুর বলেছে তোমরা অশিক্ষিত মূর্খ, তোদের কাপড় চোপড় ভালো না, খানা দিয়া তাদের সামনে আসবি না, তাহলে খানায় রুচি হবে না। মা ডাক দিয়া কয়, সন্তান কোন ফ্যামিলিতে তুই আজকে বিয়ে করলি? আমরা মূর্খ অশিক্ষিত। এ যুবকে শিক্ষিত, বৈজ্ঞানিক, ডক্টর ভাই, দুঃখ দিও না রে মা বাবাকে। মা খানা লাগাইছি, হরেক রকমের খানা, হরেক রকমের খানা। এবার যুবক শ্বশুর শাশুড়িকে নিয়ে খানা খায়, অর্ধেক খায়, অর্ধেক দেখবেন বড় লোক খানা দেয়। সুন্নতের খানা প্লেট চেটে চেটে খায় না, আছে না নাই? জোরে বলেন। আমরা সুন্নতের খানা খাই, চেটে চেটে খাই, আমাদেরকে মানুষ ভালোবাসে না। ও নবীর উম্মতের দাল। এবার ওই যে শিক্ষিত শ্বশুর শাশুড়ি ডাক দিয়া বলে, এই জামাই, তোমার মা বাবা গরিব, তোমার মা বাবাকে আমাদের বাড়িতে নেওয়া যাবে না, এদের চলাফেরা ভালো না, শিক্ষিত মূর্খ। তোমার সাথে যে আমার মেয়ের বিয়ে হয়েছে তোমরা কি জানাইছো? ডাক দিয়া কয়, না না, তোমার মা বাবা কই? ডাক দিয়া বলে, মা বাবা একটু বাড়ির বাইরে চলে গেছে। বলে, এই বুড়ি আর ওই বুড়াকে? ডাক দিয়া বলে, এই বুড়া বুড়ি আমার বাড়ির কাজের লোক। বাবাই যখন শুনতে পারছে আমার কয় কাজের লোক, বিছনার মধ্যে একটা লাফ দিয়ে ঠাস করে জমিনে পড়ে আল্লাহকে বলে, আল্লাহ গো, আয় আল্লাহ, কোন সন্তান জন্ম দিলাম লেখাপড়ার জন্য, মানুষের পায়ে ধরে টাকা জোগাড় করে দিলাম, নিজে ঠিক মতো পেটে খানা না দিয়া টাকার ব্যবস্থা করে দিলাম। ও সন্তান, তুই আজকে নাক টেনে ম্যাচের মধ্যে ঘুমাও, খোদার কসম করি বলি, তোর মা বাবা তোর জন্য টেনশনেই ঘুমায় না। তোর মা বাবা অপেক্ষায় বসে আছে, আমার সন্তান কবে লেখাপড়া শেষ করবে, একটা ভালো চাকরির ব্যবস্থা করবে রে যুবক। ও নবীর উম্মতের দল, যেই মাত্র এই কথা বলেছে, মুরব্বী মহিলা দৌড় দিয়া গেল, স্বামী কি হলো, তুই কেন ফোফায় ফোফাইয়া কান্দ? স্বামী ডাক দিয়া কয়, বিবি তোর ছেলে নাই গোপনে গোপনে বিয়ে করছে। জিজ্ঞাসা করলো, আমাকে বলে কাজের লোক, তুই নাকি কাজের লোক? এ বিবি, আমাদের কি কোনো অধিকার নাই? ও সন্তান, মা ডাক দিয়া কয়, স্বামী চুপ করো, তোমার পা ধরে কই, আওয়াজ করিস না, নতুন মেহমান আসছে, না জানি সন্তানে কষ্ট পাবে। নতুন মেহমান বাড়ি থেকে চলে গেল, মা বাবারে বলেন, আছে না নাই? জোরে বলেন। তুই শিক্ষিত, তুই মূর্খ, তুই জাহেল, তুই বদমাইশ, তুই লম্পট। যে সন্তান বিয়ে করে মা বাবাকে জানায় না, সে মুসলমান হতে পারে না। হ্যাঁ, অনেক সময় হতেই পারে, পরবর্তী আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমার যুবক ভাইদের কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আর এক গজব। কি গজব? শ্বশুর বলছে, আমার বাড়িতে দাওয়াত, তোর মূর্খ বাবাকে নিয়ে আনা যাবে না, মাকে আনা যাবে না। কিন্তু শ্বশুর বলছে, এক একজনকে গোটাল মোটাল একটা করে খাসি দেব, এই খাসি শেষ করতে যদি পারোস তাহলে বউ নিয়ে যাবি, আর খাসি যদি খাইয়া শেষ করতে না পারো বউ দেওয়া হবে না। যুবক এবার বিপদে পড়ে গিয়েছে, বাবাকে বলে, বাবা, কোন মতন বাবাকে সাজুগুজু করিয়ে নিয়ে গেছে বিয়ে বাড়িতে, সবাই আনন্দ করে, যুবকের আনন্দ নাই। বলে, বাবা, শ্বশুরে বলছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা খাসি যদি খাইয়া শেষ করতে না পারে তাহলে বউ বাড়ি নিয়ে যাইতে দেবে না। বাবাই ডাক দিয়া কয়, বেটা চিন্তা করিস না, মুরব্বির মার শেষ রাইতে। সুবহানাল্লাহ বলে, কয় খাসিও খামু, বউ নেমু। সুবহানাল্লাহ, ইয়ে না আরো জোরে কো, খাসিও খামু, বউ নেমু। কেমনে? বাবা কয়, খাসি খাবি আবার ঘুমাবি।
বাথরুমের সময় বাথরুম করবি, আবার খাবি, আবার ঘুমাবি, বাথরুম করবি, খাসি শেষ, বউ বাড়িতে হাজির। সুবহানাল্লাহ বলেন। যেই পিতা মাতারে ঘৃণা করো, দেখছো ওর পাওয়ার কত? মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, তোর মা তোর জন্য দোয়া করেছে, এই জন্য তুই আজকে এত বড় মাকামাল হয়ে গিয়েছ। যুবক বলে, মালিক রে, তোর মা এখনো ধনে বসে আছে ওই পাহাড়ের কিনারে, একটা কুড়ে ঘর, জংলার বাঘ সাপ তোর মার খানার ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ, জোরে বলে। ও মালিক, তুই কি শুনবি? তোর নাম জান্নাতে না জাহান্নামে? শুনবেন নি আপনারা? শুনবেন? কারা কারা শুনবেন? হাত তোলেন, হাত নামান। আপনারা কি শুনবেন আপনাদের মা বাবার নাম জান্নাতে না জাহান্নামে? আপনারা কি জানেন? অনেকের মা নাই। কার কার মা নাই বাবা নাই? একটু হাতগুলো তোলেন। মা বাবা অথবা একটাও নাই, হাত তোলেন সোজা করে। ও যুবক, অনেকের মা নাই বাবা নাই, কেউ জানেন না মা বাবা কবরে কেমনে আছে। আল্লাহর কসম, আমি যখন বয়ান করার জন্য রওনা, আমার মা ফোন দিয়েছে, ডাক দিয়া কয়, বাবা কই? আমি বললাম, মা আমি যাচ্ছি পিরোজপুর মাহফিল। মা বলে, তুই 22 তারিখে বাসা থেকে রওনা হয়ে গেছো মাদ্রাসায়, ঢাকা মাদ্রাসা, দিনাজপুর মাদ্রাসা, মাঝখানে বয়ান। তোর ছোট্ট মেয়ে সাবরিন খানা খায় না, আব্বু আব্বু আব্বুকে দেখবো। এরপরে মেয়েটারে আমি মোবাইল দিলাম, মেয়ে বলে, বাবা কবে তুমি বাড়িতে আসবে? তো ঘরে দেখি। মাঝে মাঝে আমি সুন্নত নামাজগুলো একটু বাসায় পড়ি, আমার মেয়েটা নামাজের সময় আমার কাঁধের মধ্যে ওঠে, আমার পাশে দেখি আমার মেয়েটা হাত তুলে বলে, আল্লাহ আমার বাবাকে তুমি যেখানেই বয়ান করাও সুখীতে রাখো। আমার বাবা মানুষের কান্নার বয়ান করে, আমার বাবা মাদ্রাসার খেজমত করে, আমার বাবা হকের পক্ষে আওয়াজ দেয়। বললাম, মা তুমি কেন এই দোয়া করো? 4-5 বছরের মেয়ে ডাক দিয়ে কয়, বাবা তুমি না বলো তোমার ওস্তাদ আইনুদ্দিন আল আজাদ গাড়ি অ্যাক্সিডেন্ট করে কবরে গেছে? তুমি না বলো তোমার সাথী ভাই জাফর কবরে গেছে? তুমি না বলো তোমার ভাই আহমদ সাদি কবরে গেছে? ও বাবা, তুমি যদি কবরে যাও, ওই লাশ কবরে দেওয়া যাবে না রে বাবা। ছোট ছোট এতিম বাচ্চার তুমি বয়ান করে খানা জোগাও রে বাবা। এই তোমার মাদ্রাসায় তো সেই সন্তানরাই পড়ে যেই সন্তানের মা নাই বাবা নাই। ও যুবক, এই মাদ্রাসাও এমনই হাল। অনেক ছেলে গরিব, মা নাই বাবা নাই, অসহায় রে বাবা। আপনাদের মা নাই বাবা নাই, অসহায়। মালিক ইবনে দিনারের ঘটনা আমি শেষ পর্যন্ত বলবো। হাফেজ সাহেব 2 জন মাজলুম, বড় গরিব, অসহায়, যাও বেতন পায়, অনেক খরচ, সভাপতি সাহেব অনেক কষ্ট করে প্রতিষ্ঠা মাদ্রাসার সভাপতি। ও যুবক, চোখের পানি পড়ে গিয়েছে। আল্লাহর নবী বলে, যেই ময়দানে চোখের পানি পড়ে সেই ময়দানের দোয়া কবুল হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, আপনাদের মা নাই বাবা নাই, সবাই দান করতে পারে না। আমি এই মাদ্রাসা রুমের জন্য, ওই যে পুকুরে একটা সিঁড়ি বানাবার জন্য আমি 10 জন আল্লাহর গোলাম দেখতে চাই। সবাইকে আল্লাহ কবুল করবে না, এখন নয় 1 বছরের মধ্য দিয়ে। বললাম, তোরা কি বাড়ি যাবি না? ছাত্র বলে, হুজুর আমাদের বাড়ি নাই, আমাদের ঘর নাই, আমাদের মা নাই, আমাদের মা নাই। আবার মাঘ মাসে শীতের সময় বয়ান করে গিয়ে দেখি অনেকে ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমায়। আবার অনেক ছাত্রের গায়ে মাত্র একটা পাতলা কাঁথা। বললাম, তোদের কি ল্যাপ নাই? বলে, আমার বাড়ি নাই, ঘর নাই। ও যুবক, মিথ্যা না রে ভাই। আন্দাজি সমালোচনা করি, তোদের আমল নামায় গুনাহ নিও না, গুনাহ নিও না।
এই মাদ্রাসায় গরিব সন্তান পড়ে আর বাবাজি যা সহযোগিতা করে উনি একা একাই জান্নাত যাবে নাকি আমরা সবাই জান্নাত যেতে চাই? কি বলেন আপনারা? সবাই চান কিনা? কারা কারা চান দুই হাত তুলে দেখাও, নারায়ে তাকবীর। আরে মুসলমান, আমি 10 জন ব্যক্তি দেখতে চাই এ মাদ্রাসার জন্য আসিল যাব মদিনা। মাইকওয়ালা এখানে আসেন। সালাম আমি করব গিয়ে নবীজি রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দিব নাই কো আমার তোরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড়, সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, ঠিক আছে, নবীজির রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ আমাদের সবাইকে মদিনার জন্য কবুল করে না, বলেন আমিন। আর রাসূল বলেন আমিন। ও যুবক ভাই, দুনিয়াতে কিছু আপন্ন আর 2000 টাকা কে দিবেন ভাই? একটু হাত দেখান, আল্লাহ কবুল করে নেবেন। 2000 টাকা আমার যুবক ভাই। আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা, এই যে তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বলেন ভাই? বেরাদার যারা ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারা ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রবে না, দিতে হবে রওনা। এই যে তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। দুনিয়া আসল বাড়ি কোথায়? আর হুজুরে বলেন কোথায় রে ভাই?
এই মাইকগুলো আছে কে তোরা মাইক খুব ভালো কি সাউন্ড হ্যাঁ জোরে খাও তারপরে বাড়ি যাব তবে পাক্কা নিয়াত করতেছি তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী জোরে খাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নামাজ ছাড়বো না নামাজ ছাড়বো না রোজা ছাড়বো না যাকাত ছাড়বো না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না সুদ খাবো না দেব না বিবিদের বেপরদায় চলাবো না মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো আয় আল্লাহ কবুল করেন ধূমপান করব না দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না কবুল করেন আমিন আর জোরে কোন আমিন আর জোরে কোন আমিন নাস্তিকতা নে পাজাগ দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নে পাজাগ দিন ইসলাম জিন্দাবাদ লাখো প্রাণী একই আওয়াজ খোদাদ্রোহী ঠাই পাবে না এই জংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ হো হো নারায়ে তাকবীর আপনারা দেখেছেন আমি কলরবের শিল্পী দেখছেন না বয়ানে এই জন্য কোনো গান গাই নাই অনেকে আবার বয়ানে গান গাইলে কয় গান গাইতে গজল কইতে আইছেন নি এজন্য এটা ফাও সময় দেখেন কয়টা 12:30 বেজে গেছে আধা ঘন্টা ফাও দিচ্ছে হাদিয়া বলবো আমি দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নে পাজাক মুসলমানরা জেগেছে আজ খোদাদ্রোহী ঠাই পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ হো হো নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন খোদাদ্রোহী ঠাই পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে ঠিক কিনা বলো মুসলমান আওয়াজ দেওয়ার কারণে চরমনার পতাকা দিন দিন জমিনে উদ্দীপ্ত হচ্ছে কেউ নিভাইতে পারবে না দাওয়াতে তাবলীগের খেদমতের কারণে দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়ছে ঠিক কিনা বলেন কওমি মাদ্রাসা আজকে বেড়ে গিয়েছে ঠিক কিনা বলেন যত নাস্তিক কুলাঙ্গারের বাচ্চা এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের মরণ হবে এই প্রতিষ্ঠানগুলো কেউ কমাইতে দমাইতে পারবে না আল্লাহ কবুল করেন বলেন আমিন অন্য কোন দিন দেখা হলে অবশ্যই নিত্য নতুন ঘটনা নিত্য নতুন ইসলামী সঙ্গীত গাবো আপনাদেরকে অনেক শ্রোতা কম আসলে নেটে আমার পরিচিত থাকলেও মাঠে ময়দানে তেমন আপনাদের সাথে আমার পরিচিত নাই ঠিক কিনা বলেন এই জন্য মানুষ অনেক এখানে কম হয়েছে আসলে তেল এক জিনিস তেলা এক জিনিস বুঝেন না কথা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই ওয়াজ শুনবেন আর একটা কুরবানি আপনার করতে হবে পারবেন আমাকে 30 বস্তা সিমেন্ট আপনারা দেবেন সিমেন্ট একটা সিমেন্টের দাম কত 450 500 বাকি ঘরের কাজ যখন শুরু হবে যুবক ওঠে কেন কে আছেন ভাই এক বস্তা করে সিমেন্ট দিবেন এক দল মালিক ইবনে দিনার দৌড় দিয়ে চলে গেল মার কাছে মনে আছে নি মা পাহাড়ের চূড়ায় বাগে পানি দেয় সাপে পানি দেয় মা দূর থেকে দুখনে তাকাই দেখতেছে একজন আলিম মাথায় পাগড়ি সুন্নতের আমল আসতেছে মা ডাক দিয়া খায় তুই আমার মালিক ইবনে দিনার আইছসনি ডাক দিয়া কয় মা আমি কেমনে চিনছু রে মা ও মা তুমি আমার মাদ্রাসায় লেখাপড়া করার জন্য পাঠাইছো আমি ফুললি আলেম হয়ে আসছি রে মা তুমি আমাকে মাফ করে দাও মা বলে সন্তান
মা বাবার কাছে সন্তান যদি অন্যায় করে, আল্লাহর নবী বলেন মা বাবা যদি ইন্তেকাল করে শুক্রবারে জুমার দিন, ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়ালা তুখসিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা সাথে সাথে ওই সন্তানকে মাফ করে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তান আমি মাকে তুই কষ্ট দিয়েছে ইলমেদিন শিখার জন্য রে সন্তান, আমি মা আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আমার সন্তানকে আমি যতদিন দেখব না আমার সন্তানের মরণ দিয়েন না, আর আমার সন্তানের নামটা জাহান্নামেও লেখাইয়েন না, জান্নাতে লেখাইয়েন না। আমার সন্তানকে দেখলে আমি খুশি, আয় আল্লাহ আমি মা খুশি, তুমি আল্লাহও তো খুশি। আমার সন্তানকে দেখুন তুমি জান্নাতের খাতায় নাম দিও। এবার আপনার কি ওই যে মালিক ইবনে দিনার ডাক দিয়া কয় তাই আমার নাম জান্নাতেও নাই জাহান্নামেও নাই। ও মা, আল্লাহ তোমার আশা কবুল করেছে, তুমি দোয়া করে দাও। মা বলে আল্লাহ উম্মতের জন্য আমার মালিককে রুহানি ডাক্তার বানায়া দাও, জোরে কোন সুবহানাল্লাহ। মার আশা পূরণ হয়ে গেল, মা ওখানেই জমিনে পড়ে মরে গেল। মার দাপন করলো মালিক ইবনে দিনার বুঝায় রে সন্তান, দুনিয়াতে যদি সম্মানী হতে চাও মা বাবার পায়ে ধরে ক্ষমা চাওয়ার দোয়া নাও। মা বাবার দোয়ায় তুমি বড়, অন্য কোথাও না। আল্লাহ আমাদের কবুল করুক, বলে না আমিন। বলছি তো আগামীকাল থেকে সবাই নামাজ পড়বেন তো? সম্মানিত হাজিরিন, সবাই নামাজ পড়বেন তো? আমি এখন দোয়া করবো, বসেন সবাই। যারা চিহ্নিত করেছেন সবাই নাম লেখায় যাবেন, মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে যাবেন। যারা টাকা দেওয়ার কথা বলছেন তারা নাম লেখায় যাবেন, মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে যাবেন। এক্ষুনি আখেরি মোনাজাত হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যুবক শোনো, 7 শ্রেণীর যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 1 নম্বর যুবক হলো যারা আল্লাহর ভয়ে কাঁদে আর গভীরাতে মাওলাকে পাওয়ার জন্য কান্না করে। কথা বুঝছেন? আমার কথা বুঝেছেন? আল্লাহর ভয় যদি না থাকে নামাজ পড়লে নামাজ কবুল হবে, যদি আল্লাহর ভয় না থাকে যাকাত দিয়েছে জাকাত কবুল হবে? কথা বলেন না কেন? এজন্য সব যুবককে বলবো আল্লাহর ভয় অন্তরে নিয়ে নামাজ ছাড়া যাবে না। আমি যুবক, আমি শার্ট পরলে আমাকে বাধা দিত? যদি স্যুট পরতাম, দাড়ি কাটতাম, কিলিং সেভ যদি করতাম, বাধা কেউ দিত না। দড়ি লাগায় নাই, ঝিনঝিরি লাগায় নাই, রশি লাগায় নাই, কিন্তু কোরআন হাদিস করে দেখলাম সব সত্য, একটাও মিথ্যা নাই। অতএব বেপরদায় চলে যাবে না। বেপরদায় চললে অশান্তি, শান্তিতে আপনার পর্দার ভিতর চললে, ইসলামের ভিতর চললে শান্তি আর শান্তি। আল্লাহর কসম অশান্তি পাওয়া যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক, বলে না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা তাকায়া দেখেন গভীরাত, ও দয়ার মালিক কত মানুষ ঘুমাইয়া গিয়েছে। আমরা বানিয়ারি হাসানুল উলুম মাদ্রাসার আয় আল্লাহ 3 নভেম্বর বিশাল ওয়াজ মাহফিলের ময়দানে বসে গিয়েছি। আমার সভাপতি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, উলামা ইকরামদের সঙ্গে নিয়েছি, যুবক মুরব্বিয়ান ইকরাম, আমার মা বোনেরা, তালিবুল ইলম, আসাদায়ে ইকরাম, উলামা ইকরাম, সবাইকে সঙ্গে নিয়ে হাত উত্তোলন করে ধরেছে। আমরা গরিব, মেহেরবানি করে আল্লাহ আমাদের হাতগুলো ফিরাইয়া দিয়ে না, কবুল করেন আল্লাহ। আমরা অসহায়,
জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, অন্যায় নাই করি নাই, আমাদের গুনার দিকে তাকাইয়েন না রে আল্লাহ, আপনার রহমতের দিকে তাকাইয়া মাহফিল কবুল করেন আল্লাহ। আদার মালিক খাস করে এই মাদ্রাসা কবুল করে নেন। আমার যে বাবাজান আলহাজ আব্দুল সালাম সাহেব এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছে, আয় আল্লাহ আমার মুরব্বী, তার মা নাই, তার বাবা নাই, যে নিয়ত করে দোয়া চেয়েছে তুমি কবুল করে দাও। চোখের পানি ছেড়ে কাঁদতেছে মা বাবার জন্য, এই মাদ্রাসা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও, যদি কোনো সব দিয়েছেন কোটি গুণ বৃদ্ধি করে দাও, সোনার মদিনায় সবটুকু পৌঁছে দাও, আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। বাবা আদম থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সবটুকু আপনি প্রত্যেক মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুহাদা ইকরাম তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন বুজুর্গানে নাইমাই মুস্তাহিদিন প্রত্যেকের অন্ধকার কবরে সবটুকু পৌঁছে দাও। আল্লাহ আমাদের অনেকের আপনজন নাই, আপনজনের কবরে সবটুকু পৌঁছে দাও। অনেকের সন্তান নাই, অনেকের নানা নাই, অনেকের নানি নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের বাবাও নাই, অনেকের মা নাই। ও আল্লাহ যাদের মা নাই বাবা নাই, মেহেরবানি করে ওই মা বাবার কবরে সবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ আমার বাবা যে 60,000 টাকা দান করেছে, কেউ 10,000, কেউ 5,000, কেউ 4,000, 3,000, 2,000, 1,000, 500, 10, 20, 50, 100 দান করেছে। প্রত্যেকের দানগুলি আপনি কবুল করেন আল্লাহ। আমার প্রবাসী ভাইরা আয় আল্লাহ বক্তার জন্য প্রতি বছর টাকা দেন, প্রবাসী ভাইদের কবুল করে নেন। আয় আল্লাহ হাফেজ সাহেব আপনজনের জন্য দোয়া চেয়েছে, কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসাটা আমি আপনি ইলমুদ্দিনের মাকাম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ এলাকার সমস্ত মানুষকে আপনি হেদায়েত দান করে দেন, মসজিদ মাদ্রাসার সমন্বয় খেজমতে বাড়ায়া দেন। আয় আল্লাহ সুদ মুক্ত সমাজ কবুল করে নেন, জিনা মুক্ত সমাজ আপনি কবুল করে নেন। এনজিওর বাচ্চাদেরকে আপনি উৎখাত করার তৌফিক দেন আল্লাহ। মুসলমানের বাচ্চাদের ঈমান হায়াত দারাজ করে দাও। অনেকে দোয়া চেয়েছে আমি জানি না, আল্লাহ যারা যে নিয়তে দোয়া চেয়েছে সব নিয়তগুলি কবুল করেন আল্লাহ। ও দয়ার মালিক আমার সভাপতি সবার জন্য আবার দোয়া করি, তার মা নাই বাবা নাই, তার ছেলে বড় ভালো মানুষ। আয় আল্লাহ দুই ভাই মাদ্রাসার খেজমত করে, হাফেজ সাহেবরা খেজমত করে, এলাকার মানুষেরাও খেজমত করে, সবাইকে মাদ্রাসার পথে এগিয়ে আসার তৌফিক দাও। আয় আল্লাহ আমি যুবক জানি না, যদি কোনো গুনাহ করে থাকে তুমি তো সব কিছু জানে। আয় আল্লাহ গোপনের খবর জানো, প্রকাশের খবর জানো, আপনি জালিমুল গায়ব। तमाम গুনাহ খাতাগুলো আপনি আমার মাফ করে দাও আল্লাহ। আমার মাদ্রাসা কবুল করেন আল্লাহ, আমার মাদ্রাসা কবুল করেন, আমার আব্বা আম্মারে কবুল করেন আল্লাহ। আমার ছোট ভাই রাসেল কেমনা মানে কবুল করো। আয় আল্লাহ আমার ভাই দেলোয়ার ড্রাইভার সাহেব তার আব্বা কবরে চলে গেছে, জান্নাত দান করো। আয় আল্লাহ চলতি পথে হঠাৎ মরণ দিয়েন না, হঠাৎ মরণ দিয়েন না। গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ, দুশ্মনী থেকে হেফাজত করেন আল্লাহ। আমার ভাই আবু জাফর ভাইকে জান্নাত দান করো। আমার ওস্তাদ আইনুদ্দিন আজাদকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। এই বাংলার জমিন শান্তির জমিন বানাইয়া দেন আল্লাহ। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করো, স্কুলগুলো কবুল করো, মসজিদগুলো কবুল করো, স্যারদের কবুল করো, ছাত্র ভাইদের কবুল করো, মুরব্বীদের কবুল করে নেন, যুবকদের কবুল করে নেন, তালিবুল ইলমদের কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আগামী বছর আর বড় আকারে মাহফিলটা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।